হলো আপনাদের সকলকে ঈদুল ফিতরের মোবারকবাদ জানাই। ঈদ আনন্দ, বারবার ফিরে আসা, বহুত দিকের মানে হয়। অর্থাৎ এই ঈদ আমাদের মধ্যে ভালোবাসা ফিরে আসুক, আনন্দ ফিরে আসুক, মানব বন্ধন ফিরে আসুক। পাড়ায় পাড়ায় মিল মোহাব্বত আর নাই, আমাদের যেন ঈদ মিল মোহাব্বত ফিরিয়ে আনে। এই ঈদ আমাদের মধ্যে যেন সম্প্রীতি ফিরিয়ে আনে, সেই দোয়া আল্লাহর কাছে করি। এখন আমরা যে উদ্দেশ্য করে আসা সেদিকে একটু আলোচনা। এর পাশাপাশি আরো দুজন হুজুর আছেন, ভালো ভালো ঘরের সন্তান তিনারাও। এক বড় হাফেজ সাহেব হুজুরের সাহেবজাদা বংশের ছেলে হযরত মুফতি হাফেজ সাইফুল্লাহ ভাই, তিনি আছেন। আরো একজন আছেন, তিনিও ভালো ঘরের ছেলে, আহমদুল্লাহ পীর সাহেবের বংশের ছেলে আওলাদ। আমার ভাই হযরত হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ আলী আসগর সাহেব, মধ্যরাত পর্যন্ত মাহফিল হবে। এখন আমি গুনাহগার এসেছি, দোয়া করেন, দু কথা বলার তৌফিক দেন। যিনারা আসছেন আদবের সাথে বসবেন। আমাকে আদব না করলেও মাহফিলটার তো একটা আদব আছে, কেন এটা কোরআন ও সুন্নাহর আলোচনার জায়গা। তাই বলবো মোবাইল নিয়ে বড় ব্যস্ত হবেন না, মোবাইল পকেটে রেখে ধৈর্যের সাথে দুটো কথা শুনুন, যেটা আপনার আখিরাতের জন্য করুন। অনেক জায়গায় আমরা সময় দিই, বসি, সব দুনিয়ার স্বার্থে হচ্ছে, একটু আখিরাতের স্বার্থে কিছু হোক। তাই আশা রাখবো নুকিয়ে না কেউ করতে যাবেন না, কেন আপনি আমাকে ভয় করে লাভ নেই। আমিও মানুষ, আপনিও মানুষ, ভয় আল্লাহকে করুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বসো বাপ জানেরা, সিলিমচি টিলিমচি রাখে না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد
والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আপনারা রাস্তাটা একটু ছেড়ে বসেন, এদিকটা খালি আছে, চলে আসেন, এদিকটা চলে আসেন। এই মাহফিলটা তো আমাদের নাকি, ইসলামের মাহফিল তো। এই মাহফিলের সৌন্দর্য করা, এই মাহফিলে আসা, এই মাহফিলকে সাজান গোছন করা, এই মাহফিলকে ভালোবাসা, এটা তো আমাদের দায়িত্ব। এর জন্য বলতে লাগবে কেন? ছোট্টবেলা থেকে যেমন বাচ্চাগুলো এসে বসছে, আপনারাও ছোটবেলায় আব্বাদের সঙ্গে এসে বসতেন। কারো 25 বছর বয়স হয়ে গেছে, 30 বছর মাহফিলে আসা যাওয়া করছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। এই সিস্টেম গুলো একটু বুঝতে হয়। আমরা যদি বারবার এগুলোই বুঝাতে থাকি তাহলে আর কি কথা বলবো? তাই নিজের প্রেম, নিজের জিনিস, নিজের সম্পদ, নিজের জায়গাকে বুঝতে শিখুন। আপনি আপনার ধর্মীয় অধিকার, ধর্মীয় ভালোবাসা, ধর্মীয় প্রেম ভুলে যাচ্ছেন, বাকি জায়গা থেকে আল্লাহ আপনার থেকে দূরে সরে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখুন। আপনি এক্সামে পাস করুন, পরীক্ষা দিন আল্লাহর কাছে যে আল্লাহ আমি আপনার দিনকে ভালোবাসি, আপনার ঘরকে ভালোবাসি, আপনার কোরআনের মাহফিলকে ভালোবাসি। বাকি জায়গায় দেখবেন আল্লাহ আপনাকে ঠিক ভালোবেসে জায়গা করে দেবে। এখনো বোঝেন আমার ভাইরা, আমরা মডার্নের নামে ধ্বংসের দিকে যাচ্ছে, আমাদের হুঁশি নাই। ওই মডার্নকে ধিক্কার জানাই, ওই মডার্ন থেকে দূরে থাকা পছন্দ করি যে মডার্নে শান্তি নাই। ওই মডার্ন আমার কাছে, ওই দিনটা আমার কাছে উত্তম যেখানে বাপ বেটায় মিল আছে, ভাই বোনে মিল আছে, স্বামী স্ত্রী মিল আছে, ঘরে শান্তি আছে, গ্রামে একে অপরের সঙ্গে সম্পর্ক, প্রেম, ভালোবাসা আছে। রাত 12টা 1টা 2টোয় বিপদে পড়লে একে অপরের পাশে দাঁড়ায়। এই মডার্নটা অনেক ভালো। আমরা মডার্নের নামে পশ্চিমা দুনিয়ার সব থেকে অসভ্য বর্বরতার নেশাতে আমরা আসক্ত হচ্ছে, আমাদের হুঁশি নাই। আর যে নেশায় আমাদেরকে ফেলে দিয়ে দুনিয়াও আমাদের বরবাদ হচ্ছে, আখিরাত তো আমাদের ধ্বংস হয়েই যাচ্ছে। এখানে বসা কোনো লজ্জার ব্যাপার নয়, এখানে বসাটাই ভদ্রতার ব্যাপার, এখানে না বসাটা লজ্জার বিষয়। এটাকে প্রেম করাটাই সভ্যতার বিষয়, এটা থেকে মুখ ঘুরিয়ে থাকাটাই হচ্ছে অসভ্যতার বিষয়। কিন্তু আমরা মডার্নের নামে মনে করি চটে বসবো, ওই কোরআনের মাহফিলে গিয়ে বসবো, ওই দরুদ শরীফ পড়বো, আমি একটা এডুকেটেড পারসন, আমার একটা সমাজের রিপুটেশন আছে। না, আপনার কিছুই নাই। আপনাকে পশ্চিমা দুনিয়ার ওই ঘোল খাওয়ানো হয়েছে যাতে আপনি নিজেকে বিরাট কিছু মনে করছেন। হাকিকাতে খারাপ নেবেন না, চতুষ্পদ জন্তুর থেকেও ওই মানুষদের ঘরে আল্লাহ নিকৃষ্ট বলেছে যারা নিজেদের অস্তিত্ব ভুলে যাচ্ছে। কে? আমি কে? মানুষ। কি মানুষ? দুটো হাত, দুটো পা, দুটো চোখ, দুটো কান, এ তো জীবজন্তুদেরও আছে। না, আমার রবকে চিনতে পেরেছি, আমার দিনকে আমি ভালোবাসি, সর্বকালে সর্বশ্রেষ্ঠ, সর্বদিক দিয়ে উত্তম চরিত্রওয়ালা মহামানব মোহাম্মদ রসুলকে মডেল বনে মেনেছি, দ্বিতীয় কাউকে নয়। আব্বাস সিদ্দিকী আমাদের মডেল নয়, আব্বাস সিদ্দিকী রসুল চিনায়, তাই আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। মডেল হলো আমিনার লাল, জোরে বলুন সুবহানাল্লাহ, যার বিকল্পই নাই।
আল্লাহ নিজে বলছে আমি ফ্যাক্ট তৈরি করিনি দ্বিতীয় কাউকে, আমার রসুলের মতো। তেনাকে চিনতে পারা, তেনার দিনকে ভালোবাসা, তিনি যে কাজ করলে খুশি হয় সে কাজ করা, এগুলো হচ্ছে মডার্ন, এগুলো হচ্ছে সভ্যতা। এর বাইরে যা কিছু আছে সব অসভ্যতা। এজন্য পৃথিবী আজকে আগুনে জ্বলছে। এজন্য পেপার খুললেই খুন, ধর্ষণ, লুট, চোর, বদমাইশ এইসব দেখা যাচ্ছে। কে মাকে মেরে বার করে দিয়েছে, কে বাপকে মেরে পা ভেঙে দিয়েছে। কেন? আমরা মডার্নের নামে পশ্চিমা দুনিয়াদের ওই অসভ্যতাকে গিলে গিলে খেয়ে ফেলছি। তাই বলবো দয়া করে, বারবার না বুঝাতে হয়। বছরের প্রথম ঈদের পরে আবার জলসা শুরু করলাম। রোজার মাসে কিছু ইফতার মাহফিলে গেছি, সেটা আলাদা কথা, ওটা জলসা নয়। ওই একসাথে বসে ইফতার করার শখ, কথা বুঝলেন, ওটা আলাদা বিষয়। তো সেই জায়গায় আপনারা যিনারা আসছেন দায়িত্ব মনে করে এসে বসুন। আমাদের যুবকরা ফাংশনে যাচ্ছে, যাত্রায় যাচ্ছে, অত যেখানে গেলে ধ্বংস তার অনিবার্য। তাই তো হচ্ছে, দেখুন না। আপনি আপনার দাদুর ইতিহাসটা একবার জানেন আর আপনার ইতিহাসটা জানুন। আপনার দাদু কি সুখে শান্তিতে ছিল, কিভাবে ছিল, আর আপনি কিভাবে আছেন। আপনি বলছেন দাদু তো মাটির বাড়িতে ছিল। মাটির বাড়িতে থাকতে পারে, তার স্টাইলটা ছিল নবাবের থেকেও শান্তিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি 10 তলা বিল্ডিং এ থাকতে পারেন, 24 ঘন্টা আপনার ঘরের মধ্যে অশান্তি হচ্ছে, মিলিয়ে দেখুন না। কেন? আমরা মূল স্রোত থেকে সরে গেছি বাপ। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। মোহাম্মদ রসুল ছাড়া শান্তি ভাবাটাই সব থেকে বড় অজ্ঞতা ও জাহিলিয়াতের বিষয়। এর চেয়ে বড় অজ্ঞ জাহেল আর কেউ নাই যে রসুল বাদ দিয়ে শান্তি খোঁজে। শান্তি একমাত্র হতে পারে আমি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় জীবন গড়ি। আমি আব্বাস সিদ্দিকী আমার কথা বলছি। হ্যাঁ, আমি নবী বংশে জন্ম হয়েছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সিদ্দিক আকবরের ঘরের খুনের ছেলে আমি, জবানার মুজাদ্দিদের আমি চতুর্থ প্রজন্ম, সব ঠিক আছে। আমার জন্য যদি শান্তি খুঁজতে চাই, একটাই রাস্তা, দ্বিতীয় কোন রাস্তা নয়। যে রাস্তায় আমার দাদা হুজুর ঘুরে 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 দুনিয়া ছেড়ে চলে গেছে, যে রাস্তায় ঘোরার জন্য আশেক রসুল ছোট হুজুরের মাহফিল হচ্ছে, কথা বুঝে আসছে, সেই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন প্রেমের সাথে সেই নবীর উপরে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা शादाग़े महशर में लब्बई लब्बई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद के गमों है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला। আনন্দের সাথে পড়েন, গর্ব করতে করতে পড়েন, গুনাহ মাফ হচ্ছে। अल्लाहुम्मा हबीबना। अपने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिनकी खुशबू से महका ऐ सारा जहान, ओ खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला
وعلى آل سيدنا صفينا کلمہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ حسبی ربی جل اللہ ما فی قلبی خیر اللہ نور محمد صلی اللہ حق لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ اللہم صلی علی مولانا محمد وعلی سیدنا صفی وقال اللہ تعالی فی کلام المجید والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين আমার আব্বা জানেরা পর্দা নিশিন আমার আম্মা জানেরা আমার বোনেরা উপস্থিত আমার নওজোয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা আজ আল্লাহ পাকের রহমত আমরা এই বছরে পর পর দুদিন ঈদ পেলাম বলুন সুবহানাল্লাহ আমাদেরকে অনেকে শোনায় বা আমরা অনেকে জানি ঈদ ইসলামের দুটো এটা ভুল ধারণা বা ভুল মেসেজ ইসলামে সবথেকে প্রথম ও পুরনো ঈদ হলো জুম্মার দিন জোরে বলুন সুবহানাল্লাহ কেননা এই দিনে আব্বাজান আদম সফিউল্লাহ এসেছিলেন আব্বা এসেছেন এই দিনে আরো অনেক কিছু আল্লাহ সৃষ্টি করেছেন তো বাপের আগমনের দিন এই দিনকে আল্লাহ ঈদের দিন করেছে সপ্তাহের ঈদ এটা আর ঈদুল ফিতর তো ছিল গতকালকে এছাড়াও ইসলামে আরো অনেক ঈদ আছে আর সব ঈদের আবার ঈদ হলো জিনাকে না বানালে কিছুই হতো না মোস্তফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়ায় তাশরীফ এনেছেন জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয় তো ওদিকে নয় আল্লাহর ওলি স্মরণে এই মাহফিল বড় দুঃখের সাথে বলতে হয় বিশ্বজুড়ে একটা ষড়যন্ত্র চলছে ইসলাম বিদ্বেষীদের ওলি আউলিয়াদের থেকে আমাদেরকে সরাবার একটা ষড়যন্ত্র কিন্তু আল্লাহ কোরআনে জানাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারেরা হে বিশ্বাসীরা তোমরা আমাকে ভয় করো অকুনু মা'আস সাদিকিন এবং সত্যবাদীদের অনুসরণ করো সত্যবাদী কারা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মুস্তাকিম যারা মুস্তাকিম কারা আল্লাহ কোরআনে বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে আল্লাহ কাদের উপরে ইনাম দিয়েছে আল্লাহ কোরআনেই জানাচ্ছে মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন এরা হলো আল্লাহর বড় প্রিয় বন্ধু জোরে বলুন সুবহানাল্লাহ
এদের সঙ্গে আল্লাহ বলছে বন্ধুত্ব করো, এদের সঙ্গে সম্পর্ক জোড়ো, এদেরকে পিয়ার করো, এদের কাছে যাও। কি জন্যে? বিজনেস না, এরা তোমাদেরকে আমার হাবিব চিনাবে, আর হাবিব যখন পাবে, হাবিব তোমাদেরকে আমি আল্লাহ আমাকে চিনাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার প্রিয় বান্দা ওলি আউলিয়াদের কাছে তোমরা যাও। আমার আল্লাহ কোরআনে বলছেন, ওই মানুষগুলো বড় হতভাগ্য যাদেরকে আমি কোনো আউলিয়া কোনো ওলি দিই না, গার্জেন দিই না। গার্জেন অনেক ধরনের হয়। এই গার্জেন বুঝাতে গেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর এলেমের ওয়ারিস, যারা আমাদেরকে পাক নাপাক শিক্ষা দেয়, হক হালাল শিক্ষা দেয়, নাই সত্যর পার্থক্য শিখায়, শিক্ষা দেয়। এক কথায় যারা আমাদেরকে কোরআন ও সুন্নাহর রাস্তা দেখায়, তাদের সোহবতে আল্লাহ যেতে বলছে। কেন? তোমরা ব্যস্ত মানুষ, দুনিয়ায় কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকো, তোমাদের একজন অভিভাবক গার্জেন থাকা দরকার, যে গার্জেন তোমাদেরকে আমার হাবিব পাওয়ার রাস্তা চিনাবে। আর আমার হাবিব তো স্পেশাল গেছে, যে আমার হাবিবের কদমে আসবে, আমার হাবিব তাদেরকে আমি আল্লাহ আমার কাছে জান্নাতে দিদারে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আমার আল্লাহ আমার নবীকে বলেছে জ্বলন্ত প্রদীপ। কি প্রদীপ? জ্বলন্ত, নিভানো নয়। আল্লাহর সূর্য বলতে পারতেন, বলেননি, প্রদীপ বলেছেন। কেন? সূর্য দুটো সূর্য বানাতে পারবে না, কিন্তু একটা প্রদীপ সমস্ত বন্ধ প্রদীপের আলোকে জ্বালিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক বন্ধ ছিল, রাসূলুল্লাহর কাছে এসে হ্যাট হয়েছে, নবী প্রদীপের আলো আবু বকরকে দিয়েছে, আবু বকর আলোকিত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক অন্ধকারে ছিল, রাসূলুল্লাহর কাছে এসেছে, ওমরের প্রদীপকে রাসূলুল্লাহ জ্বালিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমাদেরকে আল্লাহ এই জন্য বলছে যে তোমরা আমার আউলিয়াদের কাছে যাও, ওলিদের কাছে যাও, যাদের কাছে গেলে তোমরা আমার দ্বীন পাবে, আমার রসুল পাবে, আমার হাবিবের তরিকা পাবে, রাস্তা পাবে। তাদের কাছে গিয়ে বসে তোমরা আমার হাবিবের প্রেম, ভালোবাসা, আদব, সম্মান, মর্যাদা, দ্বীনের আইন কানুনগুলোকে শেখো। এই পূর্ব ভারতে দ্বীন ইসলামের এখন হাজারো মসজিদ আছে, হাজারো মাদ্রাসা আছে, হাজারো স্কলার আছে, হাজারো মুফতি আলেম উলামা আছে। হিংসা করছি না, আরো লাখো হোক, আলহামদুলিল্লাহ। কিন্তু এই পূর্ব ভারতে ইসলামের গাছ, দ্বীনের গাছ সূচনা ও শুরু করেছেন জামানার মুজাদ্দেদ দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না, এটাকে মাথায় রাখতে হবে। তাই এই এলাকা আজ থেকে নয়, বছরকে বছর এলাকায় দাদা হুজুর, পাঁচ হুজুরের সঙ্গে সম্পর্ক, সেই সূত্রে আপনারা আমাদেরকে এখনো ভালোবাসেন। তাই তিনার ছোট সাহেবজাদা আল্লাহর ওলির স্মরণে মাহফিল করেছেন। ওলিদেরকে মহব্বত করলে, ওলিদের সঙ্গে পিয়ার করলে লাভটা কি? কি লাভ আছে? আল্লাহ নবী, নূর নবী, দয়ান নবী, আবু দাউদ শরীফের হাদিস, সাহাবা হুজুরদিওকে বলছেন, যারা আল্লাহর পিয়ারা হয়, আল্লাহকে যারা ভালোবাসে, মুখ থাকে তাদের, কথা হয় আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত থাকে তাদের, এটা হাদিসে কুদসি, আবার ধরেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। পা থাকে তাদের,
চলনটা হয় আল্লাহর, অর্থাৎ তারা আল্লাহর বিনা হুকুমে এক পা ফেলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তারা নিজেদের ঘরে আল্লাহর উপরে শুবে দিয়েছে, বিলীন করে দিয়েছে। আল্লাহর ওলিদের সম্মান কত, মাকাম কত, আজমত কত, কি শান আল্লাহ দিয়েছে, এবং তাদেরকে পিয়ার করে আমাদের আর কি লাভ আছে? কেন ওলিদের স্মরণে করেছেন। একটু ওলিদের কথা বলি নাকি অসুবিধা আছে? কেন আমরা তখন ওলিয়া উলিয়াদের ভুলে যাচ্ছি না। আমরা ওলিয়া উলিয়াদের ভুলে গিয়ে এখন ফেসবুক আমাদের ওলি হয়েছে, ইউটিউব আমাদের এখন গার্জেন হয়েছে। এজন্য আমাদের এই দুর্দশা বাপ, এজন্য আমাদের এই দুর্দশা। আমরা চিনি না সে কে। একটা চোখে কিছু অসুস্থ হলে 1000 বার জিজ্ঞেস করছি ডাক্তারটা ঠিক আছে তো, ডাক্তার সম্বন্ধে জিজ্ঞেস করে ভেরিফাই করে যাচ্ছি। আরে একটা চোখ গেলে আর একটা চোখ আছে, আর দুটো চোখও যদি যায় কি অসুবিধা আছে? বাচ্চা আছে আর আছে, ধরে জিন্দেগি কেটে যাবে। কিন্তু আপনি কাকে ধরছেন? যদি ইমানটা চলে যায়, এক্ষেত্রে আমাদের কাছে ফেসবুকই এখন বড় হুজুর। খারাপ নেবেন না, আমাদের যুবকরা এখন ফেসবুকে দিন শিখছে, ফেসবুকে ইসলাম শিখছে। তাহলে নবী পাকের মদিনার নবাবিতে মাদ্রাসা তৈরি করার কোনো দরকার ছিল না। আল্লাহ নবী মদিনার নবাবিকে শুধু নামাজ পড়ার জন্য করেনি। মদিনার নবাবি ছিল আমার নবী পাকের হলো রাষ্ট্র, রাজধানী, পার্লামেন্ট, এবং ওখান থেকে রসুল পাক ছিলেন শিক্ষার একটা শহর। জোরে বলুন সুবহানাল্লাহ। বহুমুখী শিক্ষা দিতেন। কেন করেছেন নবী? সোহবতে বসার একটা ব্যাপার থাকে, সোহবত ধরতে হয়। তাই তো আল্লাহ বলছেন অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদেরকে ধরো, তাদের সঙ্গে উঠা বসা করো, তাদের পিছনে ঘোরো, তাদেরকে দেখো, তাদের সঙ্গে সময় দাও। ইংলিশ পড়তে পারেন, আপনি যদি একটা বই পড়ে কিভাবে অপারেশন করতে হয় সব শিখে গেলেন, ইংলিশে লেখা থাকে না মেডিকেলের, আপনার কাছে কোনো রোগী কি তার মা বাপ পরিবারকে অপারেশন করতে দেবে? আপনার বিষয়ে জানবে। আপনি কত জায়গায় প্র্যাকটিস করেছেন, কার সোহবতে ছিলেন, কতদিন কাঁচি চালিয়েছেন, কতদিন ধরেছেন, তারপরে আপনার কাছে লোক বিশ্বাস করবে। তাও পেরেশান, ভাই দিলাম কি হবে, কি হবে? না হয় এখানে কাটতে গিয়ে এখানে কেটে ফেলবে, সেলাই করে দিলে তো বেঁচে যাবে আবার। কিন্তু আলেম উলামা ওলিয়া উলিয়া যদি ধরার আগে ভুল ধরে ফেলি, আমার কথা বুঝছেন যুবকরা? কেন আমি খুব সাদা মাটা ভাষায় বুঝি বাপ, গুনাহগারের মাপ আছে, বেঈমানের মাপ নাই। আমি সাদা মাটা ভাষায় বুঝি, গুনাহ আমাদের হয়ে যাচ্ছে, তওবা করলে মাপ আছে। কিন্তু আমরা যদি ভুল জায়গায় হাত দিয়ে বেঈমান হয়ে যাই, কেন আজ আমাদেরকে বেঈমান বানাবার জন্য বিশ্ব জুড়ে সন্ত্রাস ষড়যন্ত্র চলছে। কেন? আমার আর ইমানটা হলো এমন পাওয়ার, যে পাওয়ার যতদিন আমাদের কাছে ছিল বা আছে, ততদিন পৃথিবীর কোনো পাওয়ার আমাদেরকে টলাতে লড়াতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর নাম করা পাওয়ার চিঙ্গিস খান, হালাকু খান, নাম শুনেছেন না? পৃথিবী যায় চিঙ্গিস খানের ভয়ে কাঁপতো। একটা 22 বছরের যুবককে সেই চিঙ্গিস খান ভয়ে কাঁপতে শুরু করেছিল। কেন? 22 বছরের যুবকটার মধ্যে ঈমান ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। চিঙ্গিস খানের ইতিহাস আপনারা জানেন কি জানি না। 1 লক্ষের উপরে নারীর সঙ্গে জুলুম করেছে, বাকিটা বলতে পারছি না। 1 লক্ষের উপরে কত গ্রাম বাচ্চা বুড়ো বৃদ্ধা তো দূরের কথা, গাছপালা কিচ্ছু লাগে না, সব তছনছ করে আগুন ধরে পুড়িয়ে সন্ত্রাসী করেছে। গ্রামকে গ্রাম, শহরকে শহর। চিঙ্গিস খান একটা আতঙ্কের নাম, সন্ত্রাসের নাম। কিন্তু 22 বছরের একটা যুবক যখন চিঙ্গিস খানের বিরুদ্ধে দাঁড়ালো, পুরো চিঙ্গিস খান তার বাহিনীকে নিয়ে থকথক করে কাঁপছে। আর চিঙ্গিস খান নিজে বলেছে, যদি এই যুবকটা আমার ছেলে হতো, তাহলে পৃথিবীতে শেষ দিন পর্যন্ত আমার রাজ্যকে আর কেউ মিটাতে পারতো না। সেই যুবকটা ইমানদার ছিল, যার কাছে চিঙ্গিস খানকে পরাজিত হতে বাধ্য হতে হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের দুর্দশা দেখুন না। আমরা আমার গ্রামের ছোটখাটো চিঙ্গিস খানকে দেখে ভয়ে কাঁপি, কি হবে, কি হবে, কি হবে, কি হবে। কেন? আমাদের ঈমান দুর্বল হচ্ছে। ঈমান
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও আদবের নাম। এজন্য ওলিদের দরবারে যেতে হয়। ওলিরা নবীর প্রেম শিখায়, আদব শিখায়, ভালোবাসা শিখায়, কিভাবে প্যার করতে হয়, কোন দরুদ পড়লে নবীর দিদার পাওয়া যায়, কোন কাজ করলে রাসূলুল্লাহ খুশি হয়, এগুলোই তো ওলিরা শিখায়। বলুন না আমার বাপজানেরা, আপনারা তো আমার হুজুরদের সঙ্গে মুরব্বীদের সঙ্গে উঠা বসা করেছেন, এগুলোই শিখাতো নাকি না অন্য কিছু শিখাতো? বলেন পীর সাহেব দাদারা কি শিখাতো? নামাজ ছাড়তে বলতো? হ্যাঁ, আপনারা তো মুরব্বী মানুষ, বলুন। কিন্তু আজ আমার যুবকরা মডার্নের নামে পশ্চিমা দুনিয়ার কালচারের ঘোল খেয়ে দিশেহারা হয়ে যাচ্ছে। জন জন ছেলে আত্মহত্যা করছে, বলুন, ডিপ্রেশনে ঢুকে গিয়ে নেশা করছে। কেন? আসো ওলিদের কাছে, তোমাকে এমন আশিক বানাবে, এমন নবীর প্রেমের সবক দেবে। চলে আসো। দুনিয়া একদিকে হয়ে গেল, তোমাকে যত কষ্ট হোক আত্মহত্যার নাম জীবনে নেবে না, শুধু একটাই কথা বলবে, সব দুঃখ হারিয়ে যাবে, আমি নবীর উম্মত হতে পেরেছি, এর থেকে বড় নসিব আর কিছু নয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো খুশি বলুন সুবহানাল্লাহ। নারী দিবে, এর থেকে বড় নসিব কি আছে? মুসা নবী বলেছিল আল্লাহ আমাকে ওইটা বানান, ঈসা নবী বলেছে, দাউদ নবী বলেছে নবীর উম্মতে বানান। আল্লাহ আমাদেরকে বানিয়েছে, এর চেয়ে বড় নসিব কি আছে? কিন্তু আমরা একটু কিছু হলেই কপাল ফাটা, মন খারাপ, হ্যান ত্যান, লাস্টে অনেক ছেলে আত্মহত্যা করে ফেলছে। এ জীবন নষ্ট করুন আমার যুবকেরা। এ জীবন তুমি ব্যবসা বাণিজ্য কাজ কাম সব জায়গায় লাগাও, একটা ওলির সঙ্গে সম্পর্ক রাখো। ওলি তোমাকে এমন প্রেমের ভালোবাসা দেবে, এমন কিছু সবক শিখাবে, একইভাবে আল্লাহর জিকির করতে হয়, এগুলোই শিখাইতো। দেখবে তোমার যখন কোনো বিপদ আসবে, আল্লাহ তার ওলি বান্দাদের ওসিলায় তোমাকে সেই কাজ স্মরণ করাবে। তুমি জিকির আজগারের মধ্যে দিয়ে সময় কাটিয়ে সব তোমার কষ্ট দূর হয়ে যাবে। আহা, আল্লাহর ওলিদেরকে ভালোবাসো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিসটা একটু শোনাই আপনাদেরকে। খুশ নসিব তো তারা যারা ওলিদেরকে দিলে জায়গা দেয়। এই হাদিসটা একটু শোনেন। আপনাদের দিলে ওলিয়া উলিয়া আছে তো নাকি? এই খাজা হুজুর আছে তো, গৌস পাক আছে তো। এখন তো খাজা হুজুরের বিরুদ্ধেও লোক বেরিয়ে পড়েছে, গৌস পাকের বিরুদ্ধেও লোক বেরিয়ে পড়েছে। কারা বা? এ আমার কমেরই সেজে আছে না নাই? হ্যাঁ, ওই সব ফেসবুক হুজুর, ফেসবুক দেখেছে, কোরআন শরীফের ওই আয়াতগুলো ওলিদের পিছনে লাগিয়েছে। আল্লাহ নবী পাকের উপরে আয়াত নাজিল করেছে, তাদেরকে বলে দাও তারা আল্লাহ ছাড়া যাদের কাছে সাহায্য চায় তারা কোনো কাজে লাগবে না। আর এটা মূর্তিকে লক্ষ্য করে আল্লাহ বলেছে। মক্কার মুশরিকেরা মূর্তি পূজা করত, আমার আল্লাহ তাদের জন্য আয়াত নাজিল করেছে। আমরা ওলির কাছে সাহায্য চাই না, ওলির কাছে রাস্তা চাই। কোন রাস্তায় আল্লাহ পাবো, কোন রাস্তায় রসুল পাবো? জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আমাদেরকে রাস্তা দেখায়, ওলি আমাদের মকসদ নয়, ওলি আমাদের রাস্তা, ওলি আমাদের দিক নির্দেশক। সে রাস্তা দেখিয়ে দেয় যে এই দিকে যাও, এই দিকে যাও, দুধকলমি গ্রাম পেয়ে যাবে। কিন্তু আমাদের লক্ষ্য হলো দুধকর্মী গ্রামে পৌঁছানো, আমাদের লক্ষ্য আল্লাহ পাওয়া, রসুল পাওয়া। ওলি আমাদেরকে রসুল পাওয়ার রাস্তাটা দেখায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবী আমার বললেন, হে আমার সাহাবারা শোনো, যখন কোনো মানুষের কাজ কাম দেখে আল্লাহ খুশি হয়, কোন মানুষের কাজ কাম দেখে আল্লাহ খুশি হয়। কি কাজ কাম ভাই? যে কাজ করলে আল্লাহ খুশি হবে, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর বান্দেগি করা, গরিবকে ভালোবাসা, আল্লাহর সৃষ্টিকে প্রিয়ার করা, সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠিত করা, ইত্যাদি ইত্যাদি, নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত। তখন আল্লাহ ফেরেশতা জিবরাইলকে ডাক দেয়, ও হযরতে জিবরাইল, অমুক এলাকার অমুক ব্যক্তিটা, ওর কাজ কাম গুলো বড় আমার পছন্দ হয়েছে, আমি আল্লাহ ওকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবেন তো, আল্লাহ যাকে ভালোবাসে সে কত সম্মানওয়ালা। তার সম্মানের কোনো মূল্য দিতে পারবেন আপনারা? কেউ দিতে পারবে? আল্লাহ জিবরাইলকে যখন এ কথা বলে, জিবরাইল তখন বলে, আল্লাহ আমার জন্য হুকুম কি?
আল্লাহ পাক বলে জিবরাইল আমি যাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবেসে নাও। জিবরাইল সাল্লাম ভালোবেসে নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ আবার ডাকে, ও জিবরাইল এদিকে আসো। লাব্বাইকা ইয়া আল্লাহ। আরে আমার আর যে 3 ফেরেশতা আছে ইসরাফিল মিকাইল আজরাইলকে বলো কি আল্লাহ আমি যাকে ভালোবাসি তারাও যেন তাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার লোক প্রেম ছুপায়, আল্লাহ প্রেম ছুপায় না, আল্লাহ প্রেম খুলে দেয়। আবার জিবরাইল চলে যায়। আল্লাহ আবার ডাক দেয়, এ ফেরেশতা আসমানে যত ফেরেশতা আছে সবাইকে বলো আমার ভালোবাসাকে যেন সবাই ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জায়গাতেও শান্ত হন না। আল্লাহ পাক আবার জিবরাইলকে ডাক দেয়, ও হযরত জিবরাইল যান জমিনে চলে যান, ফেরেশতাদেরকে নিয়ে যত ফেরেশতা রয়েছে সবাইকে ঘোষণা করে দেন আমি আল্লাহ যাকে ভালোবেসেছি তারা যেন সবাইকে সেই মাহবুব বান্দাকে আমার ভালোবাসাকে সমস্ত ফেরেশতা যেন ভালোবেসে না। এবারে একটা সুন্দর পয়েন্ট রয়েছে, খুব ভালো ধরে শুনবেন। গুনার মাপ আছে, আল্লাহ বড় গফুর গফফার। আমাদের লক্ষণ যদি ভালো থাকে হতে পারে আমাদেরকে কোনো না কোনো বাহানাতে আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারে। এবারের কি পয়েন্টটা মন দিয়ে শোনেন। আল্লাহ নবী সাহাবাদিগকে বললেন, এবার সাহাবার আল্লাহ পাক জিবরাইলকে বলে, ও হযরত জিবরাইল দুনিয়া জমিনে আমার ফেরেশতা দিয়ে নিয়ে যাও। আমার ফেরেশতা দিয়ে দুনিয়া জমিনে নিয়ে গিয়ে আমার বান্দা বান্দীদের অন্তরগুলোকে তোমরা চেক করো, মাপ লাও, চেক করো, খুলে খুলে দেখো। যাদের অন্তরগুলো পাক পবিত্র দেখবে তাদের অন্তরে 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 আমার ভালোবাসার প্রেমটা ভরিয়ে দাও। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। কি বুঝলেন? বুঝতে পারছেন তো? তাহলে ফেরেশতা এসে মানুষের অন্তর দেখে। দামি জিনিস ভালো জায়গায় রাখা হয়, তাই তো নাকি? কারো অন্তর যদি আল্লাহ অপছন্দ করে, জিবরাইল অপছন্দ করে, নাপাক থাকে, সেখানে রাখতে আল্লাহ বলেন। কোন অন্তরে রাখতে বলেছে? যে অন্তর কোনো পাক পবিত্র। শুনছেন? তাদের অন্তরে আল্লাহ কি বলছে? হাদিস বলছি, বাপের গল্প নয়, ও বুঝে কথা বলবেন। তাদের অন্তরে আল্লাহ জিবরাইল ও ফেরেশতাদের পাঠিয়েছে, যাও আব্বাস সিদ্দিকীর অন্তরটা দেখো, পাক যদি হয় আমার প্রেমিকের প্রেম ওর অন্তরে রাখো। তাই তো আমার গরিবের নামাজকে ভালো লাগে, তাই তো গৌস পাককে ভালো লাগে, তাই তো অমন করে মুজাদ্দাল পেশানিকে ভালো লাগে, তাই তো আমার মুর্শিদ আবু বকর সিদ্দিককে ভালো লাগে, তাই তো বড় হুজুর, মেজে হুজুর, সেজে হুজুর, ন হুজুর ভালো লাগে। এ থেকে প্রমাণ হয় আব্বাস সিদ্দিকী গুনাহগার ঠিকই, আমার অন্তরটা আল্লাহর কাছে পবিত্র আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। তাই যাদের অন্তরে ওলিদের প্রেম নেই, আল্লাহ ওয়ালাদের ভালোবাসা নেই, আমি ওই সকল বন্ধুদেরকে বলবো, তোমার কোন কাজে, তোমার কোন কর্মে, তোমার কোন লাইফ স্টাইলে তোমার অন্তরটা নাপাক হয়ে গেছে, এজন্য ওলিদের প্রেম রাখা হয়নি। কলেমায়ে রদ্দ কফর পড়ে আল্লাহর কাছে কাঁদো, ও আমার আল্লাহ তুমি যাকে ভালোবাসো তাকে প্রেম করার সুযোগ দাও, তুমি যাকে পিয়ার করো তাকে প্রেম করার সুযোগ দাও। কেন ওলি আউলিয়াদের প্রেম থাকা মানে তোমার কাজে ভুল আছে, লেবাসে ভুল আছে, কর্মে ভুল আছে, কিন্তু তোমার গোডাউনটা এখনো ঠিক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, ওলি আউলিয়ারা যেখানে, ওলি আউলিয়ারা যেখানে, ওলি আউলিয়ারা যেখানে,
হ্যাঁ, ওলিয়া উলিয়াদের সাথে থাকুন। তাহলে হাদিস কি বলছে? আল্লাহ প্রেম রাখে। নসিব ভালো আব্বাসের, কপাল ফাটা আল্লাহ করেনি যে গরিবের নামাজকে ভালো লাগে। হ্যাঁ বন্ধু, অনেকে বলবেন নামাজ নেই, রোজা নেই, আর নেই, গরিবের নামাজ প্রেম করলে কি হবে? শোনেন কি হবে সেটা বলছি। নামাজ নেই, রোজা নেই, আর নেই, ওটা ওর গুনাহ। গরিবের নামাজের প্রেম আছে, ওটা ওর অন্তর পবিত্র। ও মরণের আগে হতে পারে আল্লাহ ওকে এই ওলিদের প্রেম থাকার জন্য তওবা করার সুযোগ দেবে, হাজি বানাবে, নামাজি বানাবে, বিছানায় ফেলে গুনাহ মাফ করিয়ে বেগুনাহ করে তুলে নিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে থেকে ফাইসাল্লাহ টানতে যেও না। যারা তাহাজ্জুদ পড়ে খোদার কাছে কেঁদেছে, যারা বাজারের মাছ পর্যন্ত কিনে খায় না, কে চুরি করে এনে বিক্রি করেছে কে জানে, মসলায় জায়েজ আছে, তাকওয়ায় জায়েজ নয়। খুব ভালো করে বুঝবেন। যারা যদি শোনে ছাগল চুরি হয়ে গেছে, তো ছাগল বাঁচে কত বছর? 2.5 বছর না কত বছর বাঁচে তো নাকি? ততদিন ছাগলের গোশত এলাকা থেকে কিনে খায় না। না জানি চুরির গোশত যদি হয়ে যায়, তাদেরকে বলা হয় ওলিয়া উলিয়া। তুমি আমি তো টিভি দেখি না, গান দেখি না, সুদ দেখি না, জুয়া দেখি না, পণ দেখি না, যা পাই তাই খাই আর ওলিদের বিরোধী করি। তওবা করো, খবরদার ওলিয়া উলিয়াদের বিরোধী করো না। আব্বাস সিদ্দিকীকে ওলি বলছি না, নাউজুবিল্লাহ। আমি তো ওলিদের একজন নগণ্য গোলাম, তাদেরকে ভালোবাসি, তাদেরকে পিয়ার করি। ওলি যদি দেখতে হয়, আমার ছোট হুজুর পীর কেবলা জিনা স্মরণে ছিল, আহা কেমন মানুষ ছিল, কেমন হ্যাঁ, জলসায় বেরোতেন, জলসায় বেরোতেন। মানুষ গাড়ি পূজাই করে শাক সবজি দিত, ভালোবাসার মানুষরা। গ্রামে গিয়ে ঘরে গিয়ে এলান করে দিত, আজকে সব জুলফিকার সিদ্দিকীর বাড়ি দাওয়াত। যে খাবারটা আমি তুমি হলে হয়তো 1 সপ্তাহ রেখে রেখে আস্তে আস্তে চালাতাম সংসার, যা এসেছে সব রেতে পুরো পাড়ার লোককে খেয়ে দিয়েছে। পরের দিন খবর এসছে ঘরে কিছু নেই। ছোট হুজুর বলে বেড়াচ্ছে, যাও তোমার আম্মাদেরকে বলো খাবার মালিক জুলফিকার নয়, রোজা রাখো, নফল রোজার নিয়ত করে নাও। খাবার মালিক যখন খেতে দেবে খাবে। কথা কিছু মাথায় ঢুকছে? কেন 2 দিন রেখে দিতে পারতো না? না, কালকের জন্য ভরসা করেনি। আল্লাহর উপরে এত তাওয়াক্কুল ছিল, কালকে খাওয়াবে তোমার আল্লাহ, আমি কালকের জন্য ভাববো কেন? আর তার ঘরের বেটা আমি ব্যাংকে রাখছি আমার বাচ্চার জন্য, রাখতে হচ্ছে, তোমরাও রাখবে ভাই, আমি নিষেধ করছি না। শেষকালে আরো বিগড়ে যাবে, বউ টৌ সব সংসারে ঝগড়া লেগে শেষ হয়ে যাবে। আমি বুঝাতে চাইছি অন্য জিনিস। তাদের সঙ্গে আমরা পাল্লা নিই কি করে? আমার কথা বুঝতে পারছেন তো নাকি? তারা হলো আল্লাহ ওয়ালা, তাদেরকে পিয়ার তো করো, তাদেরকে তো মোহব্বত করো। তাদের সম্বন্ধে কোরআন বলছে এরা মরে না, এরা মরেও জিন্দা। কেমন? আল্লাহ বলছে তোমরা জানো না। তাহলে আল্লাহ যখন বলে দিয়ে তোমরা জানো না, তাহলে জানার আর বেশি চেষ্টা করা দরকার আছে। কোরআনের আয়াতকে বিশ্বাস করে নাও, এবং আল্লাহ ইনাদেরকে কবরে রেজেক দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে ছোট হুজুরের স্মরণে জলসা করছেন, এটা অনেক প্রসিদ্ধ একটা ঘটনা। হুজুরের মাজারের সাথে মাদ্রাসা আছে, জানেন তো? হ্যাঁ, প্রায় 10-12 বছর পর ওই মাজারের বালি, ওপরে যে বালি থাকে না, ওই বালি ধসে গেছে, মানে সুরঙ্গ হয়ে গেছে। 10-12 বছর পর সেই সুরঙ্গ হয়ে যাবার পর সেখানে প্রথমে দেখেছে হাফেজ সাহেবরা, তারা ওলিকে ভালোবাসে। কোরআন পড়ার আগে দোয়া চাই, হুজুর দোয়া করেন যাতে জেহেনটা আল্লাহ খুলে দেয়। আল্লাহর কাছে দোয়া করে, জেহেন খোলার মালিককে আল্লাহ। কিন্তু আপনি দরখাস্ত করুন, কেন আপনার মুখের কথা আল্লাহ কবুল করবে, আমার মুখের কথা কবুল হচ্ছে না। কেন এই মুখে কি ঢুকিয়েছে আমি জানি না, কিন্তু আপনার মুখে সেফ আছে, আপনি রেখেছেন হালাল, তাই আপনি বলুন। এটাই তো কথা ওলিদের কাছে। তা 10-12 বছর পর হাফেজ সাহেবরা দেখছে যে সুরঙ্গ হয়ে গেছে, সেখানে হুজুরের লাশ মুবারকও রয়েছে, কাফনটাও যেন মনে হচ্ছে একেবারে এই দিয়া হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো একটা চাক্ষুষ দেখা জিনিস, আজও তো পৃথিবীতে ঘটছে। গত বছরে হুগলি বলে একটা জেলা আছে, আমাদের যেমন জেলা আছে, একটা হুগলি বলে জেলা আছে, বাইরের কোন জায়গাবে স্মরণ পড়ছে রাজ্যে, আপনারা দেখেছেন হয়তো। 200 বছর আগেকারের কবর, 200 বছর আগেকারের কবর।
রাস্তার জন্য কোনো কারণে চওড়া করতে গিয়ে খুঁড়েছে, আরে লাশ তো সুন্দর খুশবু মেকানো আছে, সে খুশবু আছে, কাফনটাও টাটকা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এটা ওলিদের স্মরণে হচ্ছে বলে একটু বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কেন ওই বললাম না, আমাদের মধ্যে মোবাইল আর ইউটিউব ঢুকে গিয়ে, ফেসবুক আর ইউটিউব ঢুকে গিয়ে অলিরা বড় আজকে আমাদের কাছে ঘৃণার জিনিস হয়ে গেছে। কথা বুঝে আসছে? হ্যাঁ, এটাও আমি বলে যাই, এখানে কিছু লোক ভণ্ডমি করছে, আবার অলি শাস্তে কিন্তু অলির কিছুই নাই। কথা বুঝে আসছে? অলি বিসমিল্লাহ বলে খেতেও ভুলে যায়, এমনও লোক আছে। এই ভণ্ডগুলোর জন্য বাপ আপনি গরিবের নামাজের সমালোচনা করলে মানায়? এই ভণ্ডগুলোর জন্য বাপ প্রকৃত যারা আল্লাহর ওলি তাদের সমালোচনা করলে মানাই না। আল্লাহর ওলিদেরকে প্যার করেন, ভালোবাসেন, আর মোহাব্বত করলে কি লাভ? আর কি লাভ? জি আহা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী মদিনা নববী শরীফে বসে আছেন। এমন সময় একটা গ্রাম্য মানুষ চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতটা কবে হবে? একটু আস্তে আস্তে বিছাবে ভাই, ধুলো না ওড়ে, অ্যালার্জির সমস্যা আছে ধুলোতে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বসেন। गुलाम है गुलाम है रसूल के, गुलाम है गुलाम है गुलाम है रसूल के, गुलाम है। गुलामी रसूल में मौत भी कबूल है, गुलाम है गुलाम है रसूल के, गुलाम है। अल्लाहुम्मा सल्ली अला। একটু পাখাটা ঘোরান তো ভাই, এদিকে একটু গরম মতো লাগছে। আমার আব্বা জানেরা, আমার ভাইরা, আল্লাহর ওলিদেরকে প্যার করুন। সে পৃথিবীর যে কোনো জায়গার হোক, যেতে পারেন না, শ্রদ্ধা রাখেন। যদি না জানা থাকে তার সম্বন্ধে চুপ থাকেন, কথা বলার কি দরকার? তাকে ফলো মানে তার নিয়ে গুণগান করারও দরকার নেই, আর সমালোচনা করার দরকার নেই, চুপ থাকেন। আর জিনার সম্বন্ধে জানেন, তিনাকে প্যার করুন, শ্রদ্ধা করুন। কেন? আল্লাহ তাদেরকে ভালোবাসে, আল্লাহ প্যার করে। আল্লাহ হাদিসে কুরসির মধ্যে জানান, যারা আমার পেয়ারা বান্দাদের সঙ্গে দুনিয়ার জমিনে শত্রুতা রেখেছে, দুশ্মনী রেখেছে, বিরোধী রেখেছে, আমার আল্লাহ তাদেরকে ঘোষণা করে দিয়েছে, ওরে আমার বান্দা বান্দিরে, আমার বন্ধুদের সঙ্গে যারা দুনিয়ায় তোমরা শত্রু করো, দুশ্মনী করো, তোমরা তৈরি হয়ে আসো। কি জন্যে তৈরি হয়ে যাবে? কেননা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের সঙ্গে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা দিয়েছে। এই জমিনের উপরে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিল নমরুদ। ওই নমরুদের কি অপদস্থ হতে হয়েছিল, কি অপমান হতে হয়েছিল আমরা সবাই জানি। তাহলে চিন্তা করে দেখুন, আল্লাহ তার মাহবুব বান্দাদেরকে কতটা ভালোবাসে। তার মাহবুব বান্দাদের বিরোধী যারা করে, আল্লাহ নিজে থেকে বলছে আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করব। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহর ওলিদেরকে
মহব্বত করেন, ভালোবাসে, আল্লাহর ওলিদেরকে পিয়ার করে। কেননা নবী পাকের একটা হাদিস থেকে যে প্রমাণটা পাওয়া যায়, কি প্রমাণটা পাওয়া যায়, একটা গ্রাম্য মানুষ আমার রাসূলুল্লাহর কাছে আসলো, আল্লাহ নবীকে সালাম জানালো, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন মাদাত্তালাকা, এই বাবা ছেলে কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? ফাকামাদাতুলহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে ভালোবাসি। এই কথাটা শুনে নবী কি উত্তর দিয়েছিল শোনে, আল মারউ মা মান আব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে তার সাথে পরকালে থাকবে। নবী পাকের হাদিস অনুযায়ী আমি আপনি গৌসুল আজমকে মহব্বত করি, হুজুরের সাথে ইনশাআল্লাহ থাকবো। আমি আপনি খাজা গরিবে নওয়াজকে ভালোবাসি, ইনশাআল্লাহ আমি আপনি হুজুরের সাথে থাকবো। আমি আপনি ফুরফুরা হিন্দমন করে জাবানার মুজাদ্দিদ পাঁচ ওলিদেরকে ভালোবাসি, ইনশাআল্লাহ তাদের সঙ্গে থাকবো। কেননা নবী পাকের কওল কখনো মিথ্যা হতে পারে না। দুনিয়ায় যে যাকে ভালোবাসবে সে পরকালে তার সঙ্গে থাকবে। অবশ্যই গরিবে নওয়াজ রাসূলুল্লাহর সঙ্গে থাকবে। আমার গরিবে নওয়াজ, আমার গৌসুল আজম রাসূলুল্লাহর সঙ্গে থাকবে। আমার মুর্শিদ মুজাদ্দিদুজ জামান রাসূলুল্লাহর সঙ্গে থাকবে। আমি আপনি তিনাদের সঙ্গে থাকব। অর্থাৎ তোমার আমার কাতার, এই সিলসিলায় এই তো বলা হয়, এই শিকল যদি থাকে, তিনারা নবীর পিছু পিছু, আমি তুমি তিনাদের পিছু পিছু, ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতেই থাকিব। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। ওই স্লোগান মাহফিলে দেবেন না, ওটা অন্য জায়গায় দেবেন। কথা বুঝে আমি হারাম বলছি না, আমি চাইছি না, বাস কথা শেষ। ভালোবাসা আমার জন্যই দিচ্ছেন তো, আমি পছন্দ করছি না, ওটা অন্য জায়গায় দেবেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম, আরো অনেক ইসলামী কি বলে স্লোগান আছে, ইসলামী জলসা, সেগুলো দেন। অত ভাইজান ভাইজানের স্লোগান দিতে হবে না। আমাদের রাসূলুল্লাহ জিন্দাবাদ, রাসূলুল্লাহ জিন্দাবাদ, বাস ওইটাই আমাদের জন্য সব থেকে বড় হাতিয়ার, ঠিক না বেটি? বেড়া তো পার হবো ওই নাম নিয়েই, কি অন্য কারো নাম চলবে নাকি? হ্যাঁ, সব নাম বাকি অনেকের চলবে, ওলিয়া উলিয়াদের চলবে, আর ভুল বুঝবেন না, কিন্তু ওই নামের ওসিলায় গৌস পাকও দাঁড়াবে। গৌস পাকের ওসিলাতেও কোটি কোটি লোক জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কোরআন তার প্রমাণ দিচ্ছে, গৌস পাকের ওসিলাতেও যাবে। কিন্তু গৌস পাকও যে নামের বেড়া ধরবে, ওটাও হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ওইখানে, তা ওইটাকে বেশি বেশি, ওনার সঙ্গে বেশি বেশি। তো যাক, ওলিয়া উলিয়াদেরকে ভালোবাসলে আমার নবীও খুশি হবে। তাই ওলিয়া উলিয়াদের কথা একটু বলছি, আপনারা শুনছেন কেন? ছোট হুজুরের স্মরণে মাহফিলটা করছে, তাই তো নাকি? সেই হিসাবে একটু বলছি। কয়েক বছর আসছি, বিভিন্ন বিষয়ে আল্লাহ যতটুকু যা বলিয়েছে বলি, আর এক বছর পর পর আসি, অত স্মরণও থাকে না কোথায় যে কি বলি, কত স্মরণে রাখবো বলেন না। তারপরে আমি তো 8-10টা হুজুর, কাউকে ছোট করছি না, সবাই ভালো, সব ভালো। আরো 10টা আলেম ওলামা, ছোট করছি না, সবাই ভালো। কিন্তু আমি একটু আরো অনেক কাজে ব্যস্ত থাকি, যেটা আপনারা জানেন। বাকি কম বেশি দিনের খেদমত করে, পরিবার, সংসার, আত্মীয় স্বজন বা রেস্ট পায়। আমার আরো অনেক সাইডে দেখতে হয়। যেমন সব থেকে বড় কাজ একটা আমি যেটা করছি আপনারা জানেন, নলেজ সিটি। তারপরে আরো অনেক প্রতিষ্ঠান, 49 ছিল, 50টা শুরু করেছি। অনেক কটা মসজিদ তৈরি করেছি বা করছি, আলহামদুলিল্লাহ। এটা শুনিয়ে কোনো ক্রেডিট নিচ্ছি না, কেন কাজটা আমার নয়, কামিয়াবি আমার নয়, কামিয়াবি আল্লাহর। আমি শুধুমাত্র তার দয়ার বিনিময়ে তার দিনের একটু কাজ করার সুযোগ পেয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। অনেকে নামাজ পড়ে গর্ব করে, রোজা রেখে গর্ব করে না। তুমি শুকরিয়া আদায় করো যে তোমার সেজদাটা মালিক নিয়েছে, তোমার সুযোগ দিয়েছে। তুমি শুকরিয়া আদায় করো, মালিক তোমাকে রোজা রাখার ক্ষমতা দিয়েছে।
তোমাকে পছন্দ করে, এটাই শুকরিয়া আদায় করো। ওসব অত বাহানা দেখিয়ে লাভ নেই। হ্যাঁ, তুমি যদি নবীর প্রেমিক হও, ওই জায়গায় তুমি গর্ব করো, সমাজকে বলো আমার কি আছে জানি না, কোন জিনিস নিয়ে শোনাতে কাউকে চাই না, তবে শোনো আমি মুহাম্মদ রসুলকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে বুক ঠুকে দুনিয়াকে শোনাও যদি তুমি সাচ্চা প্রেমিক হও। এটা গর্বের জিনিস, এটা লোককে বলার জিনিস, আমি তাকে প্রেম করি, আমি তাকে ভালোবাসি, এটা বলার জিনিস। বাকি নামাজ পড়েছি, রোজা রেখেছি, এসব বরবাদ হয়ে যাবে। এগুলো বলার জিনিস নাই। করতে পেরেছি শুকরিয়া আদায় করো, আল্লাহ সুযোগ দিয়ে আলহামদুলিল্লাহ। আর এটা প্রচার করো যে আমি ভালোবাসি। তো যাক ভাই আমার, ওইদিকে আল্লাহ কখনো নিয়ে এলে আলোচনা হবে। আমি যেটা বলছি, নবীকে যারা ইশক করে, আল্লাহকে যারা জানমাল কুরবান করে, আল্লাহর রাহে সবকিছু উজাড় করে দেয়, আল্লাহ আল্লাহ আল্লাহ, তারাই তো আল্লাহওয়ালা, তারাই তো ওলিয়া ওলিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর হাদিস, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সঙ্গে জান্নাতে যাবে। আসুন এ সম্বন্ধে আরো একটা কথা আপনাদেরকে শোনাই। যেদিন বিচার হবে, বিচার হবে না হবে না? আল্লাহ পাক কিন্তু বিচারের দিনের অনেক কথা আমাদেরকে জানিয়েছে না, কিন্তু ঘটেছে সেগুলো ঘটবে। আল্লাহ জানে না জানে না? এটাই তো আল্লাহ, এজন্য তো তিনি আল্লাহ, তিনি সব জানেন। আর যদি না জানতো তাহলে আল্লাহ নয়। তো কথা মাথায় ঢুকছে? আল্লাহ তো তিনি যিনি সব জানে। কিয়ামতে কি হবে ঘটে না, কিন্তু আল্লাহ জানে, এজন্যই আল্লাহ। আর আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্যই তিনি নেতা, এজন্যই তিনি নবী। ওই গায়েবের খবরও আল্লাহ নবীকে জানিয়েছে, অন্য কাউকে জানাই না। নবী গায়েব জানিয়েছে, আমাদেরকে জানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন কিয়ামতের দিনে জাহান্নামকে নিয়ে এসে বাঁধা হবে, এটা হবে না হবে না? হয়েছে কি কেউ জানেন না? এটা আল্লাহ পাক জানেন। কেন? তিনি খোদ মালিক, তিনি নিয়ে আসবেন। আর নবীকে আল্লাহ জানিয়েছেন, কি ঘটনা ঘটবে জানিয়েছে। সেই কিয়ামতে ওলিদের একটা পাওয়ার আল্লাহ কি দেবে, ওলিদের সম্মান কত দেবে একটু বলবো, যাতে করে আপনাদের মনটা একটু খুশি হয় যে আমরা ওলিদের কথা শুনছি, ওলিদেরকে পেয়ার করছি। এটা একটা ভালো লক্ষণ। কথা বুঝে আসছে কি গো? বলবো না থাকবে? একটু বুঝুন আমার যুবকেরা, আমরা চলার পথে অনেক ভুল করে ফেলছি, অনেক ভুল করে ফেলছি। ওলিয়া উলিয়াদেরকে পিয়ার করুন, ভালোবাসুন, মহব্বত করুন, তাদেরকে ইশক করুন। এই ভালোবাসা আপনার জীবনের সমস্ত বুড়াই থেকে বাঁচিয়ে ওলিদের দোয়ায় আল্লাহ আপনাকে আস্তে আস্তে ভালো করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রচুর প্রচুর মানুষ ওলিদের দোয়ার ওসিলায় চেঞ্জ হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই জানেন, হযরতে গাউসুল আজম বড় পীর সাহেব ছোটবেলায়, কেন বাপ ওলি ছিল, মা ওলি ছিল, ছোটবেলায় যখন পড়তে যাচ্ছে গোপন পকেটে 40 দিরহাম টাকা দিয়েছিল, জানেন তো নাকি? হ্যাঁ, 60 জন ডাকাত ছিল, ডাকাতের দল নিয়ে সবাইকে ধরেছে, কারো কাছে কিছু পাই না। গৌস পাককে, আমার একটু অসুবিধা হচ্ছে ভাই, কেন আমি যেখানে যাই বেশিরভাগ নবী নবী কথা বলি, এই জন্য একটু ভেবে চিন্তে আনতে হচ্ছে, এনে এনে বলতে হচ্ছে। কেন ওলিয়া উলিয়াদের আলোচনাও অত আমি করি না, আমি রাসূলুল্লাহর আলোচনা করি, একটু ভালো লাগে করতে, বেশি ভালো লাগে। আর আমি চাই এ সমাজ, আমার ঘরের ছেলে প্যান্ট শার্ট মাথায় টুপি নেই, লেবাসে ভুল, উঠা বসাই ভুল, অনেক ভুল থাকুক, সব চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এই জায়গায় যেন কোনো খুঁত না থাকে মুহাম্মদ রাসূলের আদব ও প্রেমে। এজন্য আমি যুব সমাজকে বারবার বলি যে কুরবান হয়ে যাও রাসূলুল্লাহর জন্য, প্রেম করো রাসূলুল্লাহর জন্য, সব জায়গায় আপোষ করো, সব জায়গায় আপোষ করো। মুহাম্মদ রাসূলের প্রেমে আপোষ নাই। ওখানে যাররা পরিমাণ কেউ খুঁত ধরলে, সে নিজের পেট সন্তান হোক, নিজের বাপ হোক, নিজের যেই লাশাবি হোক, ওখানে দ্বিতীয় কোনো কম্প্রোমাইজ নেই। ওখানে চোখে চোখ রেগে, ওখানে একদম পুরো সোজা স্ট্রেট হয়ে তোমার এ কথা মেনে নেওয়া যাবে না। তাতে যদি তুমি আমাকে ফাঁসি দাও আলহামদুলিল্লাহ, সুলি দাও আলহামদুলিল্লাহ, বটি বটি করবে তাও আলহামদুলিল্লাহ। মুহাম্মদ রাসূলের ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, দিল খুলে বলুন। কেন? আমাদের কোনো বাঁচার রাস্তা নেই। কথা মাথায় ঢুকছে? কোনো বাঁচার রাস্তা নেই। কিয়ামতের দিন একটা লোককে আল্লাহ তুলবে, একটু অন্য সাইডে যাচ্ছে,
একটা লোককে আল্লাহ তুলবে 500 বছর বেঁচে ছিল। কত বছর? 500 বছর। জ্ঞান হওয়া থেকে ওই মানুষটা সারাদিন রোজা রাখতো, সেজদায় পড়ে থাকতো, নামাজ পড়তো এবং পিঠ আর পেটকে সমান করে ফেলেছিল রোজা রেখে রেখে, আর পিঠটাকে ধনুকের মতো বেঁকে গেছে সেজদা দিয়ে দিয়ে। এত ইবাদত করেছে, দুনিয়ার কোনো পাপ বুড়াই তাকে স্পর্শ করতে পারেনি। লোকালয় ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেছে, এক পাহাড়ের জায়গাতে দ্বীপ, চতুর্দিকে নুনা পানি, সেই দ্বীপে সেখানে বসে বসে সবসময় আল্লাহর ধ্যানে মগ্ন ছিল। এরকম একটা লোককে আল্লাহ কিয়ামত দিন তুলবে, তুলে বলবে তুমি কোথায় যাবে? সে তখন বলবে আল্লাহ আমি তো আপনার জ্ঞান হওয়া থেকে 500 বছর বেঁচে আছি, জ্ঞান হওয়া থেকে শুধু আপনাকে সেজদা দিয়েছি, আপনার দাসত্ব করেছি, রোজা রেখে রেখে পেট পিঠ সমান করে ফেলেছি, এত ইবাদত করেছি, আল্লাহ আমি জান্নাত চাই। আল্লাহ বলবে ফেরেশতা একে আমার জাহান্নামটা ঘুরিয়ে আনো। জাহান্নাম দাও নয়, ঘুরিয়ে আনো। ফেরেশতারা নিয়ে যাবে যেখান থেকে জাহান্নাম এখনো 10,000 বছরের রাস্তা। চলন্ত যুদ্ধের ঘোড়া ছুটলে যত দূর যাবে এতটা। আপনাদের জ্ঞান ছোট, আল্লাহ নিয়ে বেশি চাপ দেবেন না, ব্রেন আউট হয়ে যাবে। আপনারা ভাববেন 10,000 বছরের রাস্তা, ঘোড়া চলে, এত জায়গা কোথায় আছে? আর এই যে পৃথিবী দেখছো, এই পৃথিবী প্রথম আসমানের কাছে একটা ফুটবলের থেকেও ছোট। আর এরকম কয়েক লক্ষ মিলিয়ন বিলিয়ন আল্লাহ পৃথিবীর মধ্যে গ্যালাক্সি বলে আল্লাহ তৈরি করা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো তিনি, আল্লাহ তো তিনি। তোমাকে আমাকে সামান্য বাপের শরীর থেকে একটু পানি মায়ের রেহেমে গেল, তোমার আমার মতো কোটি কোটি কোষ স্পাম মায়ের রেহেমে ঢুকার জন্য চেষ্টা করেছিল, সবাইকে মেরে দিয়েছে। আব্বাস সিদ্দিকীকে বাঁচিয়েছে, তোমায় বাঁচিয়েছে, তোমায় বাঁচিয়েছে, তোমাকে ঢুকতে দিয়েছে মায়ের রেহেমে, বাকি সব মরে গেছে। কোটি কোটি যায় তোমার আমার মতো। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, ওই সামান্য পানির মধ্যে কয়েক কোটি স্পাম থাকে। কথা বুঝে আসছে? এর বেশি ডিপ আর খুলে বলতে পারবো না, কেন বুঝলেন? পার্সোনাল ক্লাস হয় আলাদা কথা, এটা হচ্ছে আম সমাজের ক্লাস, এখানে বুঝে বুঝে কথা বলতে হয়। তো সেই জায়গাতে আল্লাহ সব মেরে দিয়েছে, শুধু আমায় বেঁচিয়েছে, আপনাকে বেঁচিয়েছে, আপনাকে বেঁচিয়েছে, আপনাকে বেঁচিয়েছে, মায়ের রেহেমে ঢুকতে দিয়েছে। বুঝতে পারলাম? দুনিয়ায় আসলেন, একটা চোখ দিল, ভেবে দেখেছেন 13,000 কোটি, 13,000 কোটি, 26,000 কোটি লেন্স আছে দুটো চোখে, প্রত্যেকটার সাথে একটা করে আলাদা তার আছে। একটার সাথে আর একটা ঠেকলে যেমন কারেন্টের তার থেকে ফিউজ উড়ে যায়, আউট হয়ে যাবে। আল্লাহ কে বুঝতে পারছেন? এর চেয়ে বেশি ডিপ করলে আউট হয়ে যাবে। এতটুকু বিশ্বাস করো, আল্লাহ হক, ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, কোরআন বেশক কালামুল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মিথ্যা তো ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নেই। সেই আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য কয়েক কোটি মিলিয়ন বিলিয়ন এই পৃথিবীর মতো গ্যালাক্সি আল্লাহ তৈরি করা আছে। নাই সূরা রহমানে আল্লাহ বলে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে। জানি না এখানে কেউ আল্লাহকে ভয় করেছে কি? জীবনে কারো জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে কি? দেখো, সিনেমা দেখতে যাচ্ছিলে, হঠাৎ করে মনে হয়েছে আল্লাহ মারবে, খারাপ কাজ, ফিরে এসেছো, এটা হচ্ছে আল্লাহকে ভয় করা। আরো পাপ কাজ ইয়ং বয়সে যেগুলো হয়ে যায়, দারু খেতে যাওয়া, অবৈধ সম্পর্ক তৈরি করতে যাওয়া, কোন ক্ষেত্রে 1 সেকেন্ডের জন্য একবার, কোন একবার তোমার ঘটনায় ঘটেছে, তুমি জেনে রেখে দিও তোমার আল্লাহ তোমার জন্য যথেষ্ট, তোমাকে ঠিক দুটো জান্নাতের জায়গায় নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ওয়াদাল্লাহি হাক্কুন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমাকে ভয় করে আমি তাদেরকে দুটো দুটো জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোনো বেঈমানের ওয়াদা নয়,
দুনিয়ার কোনো জালিমের অদা নয়, এটা তামাম কায়নাতের মালিক অদা করছে, জিনার প্রত্যেকটা কথা সত্য। কিন্তু তিনি বলেছে তোমরা আমাকে নিয়ে বেশি গবেষণা করতে যেও না, আমার কুদরতকে দেখো। আর আমার কুদরতের মধ্যে সব থেকে বড় কুদরত হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো চোখে 13,000 26,000 ক্যামেরা আছে না? আশ্চর্যের বিষয় তো নাকি? এর থেকে আশ্চর্য বিষয় হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে বড় কুদরত আল্লাহর কিছু নেই। সব থেকে বড় কুদরত হলো রাসূল। আপনি বুঝতে পারছেন না কেন বলছি? কখনো যদি আলোচনা হয় সে আলাদা কথা। আমি যে কথা বলতে গিয়ে চলে গেলাম, কোন কথা বলছিলাম? হ্যাঁ, 500 বছর। একটু শোনেন, 500 বছর। আল্লাহ বলবে যাও জাহান্নাম ঘুরিয়ে নিয়ে আস। 10,000 বছরের এখনো রাস্তা বাকি। এমন জায়গাতে জাহান্নামের তাপেতে পিপাসা লেগেছে। এই সামান্য কিছুদিন আগে একটু গরম গেল না? রোজার তো প্রথম 20 দিন বুঝাই যায়নি কি আহা মরো দয়া করে আল্লাহ হু হু করে চলে গেল। আর এবারে রোজাটা যেন এই শুরু হলেই শেষ হল না। আহা, নবী বলেছে এমন দিন আসবে মাসগুলো সপ্তাহ হয়ে যাবে, আগামী দিন আরো ছোট হয়ে যাবে। কিন্তু এরপরেও দুঃখ লাগে, আমার বহু যুবক ভাই রোজা রাখো না। কেন রাখো না জানি না। যদি জানতে রোজা তোমার স্বাস্থ্যের জন্য কত উপকার, তুমি সব ছেড়ে দিলেও রোজা ছাড়তে না। রোজা তোমাকে একটা আপডেট করে নতুন 11 বছরের জন্য, 11 মাসের জন্য নতুন একটা শরীর আপডেট করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা এত সুন্দর জিনিস, ক্যান্সার মুক্ত করতে পারে রোজা, সুগার থেকে বাঁচাতে পারে রোজা, লিভার ঠিক রাখে রোজা, পিত্তথলিকে রেস্ট দেয় রোজা। তোমাকে এক কথায় মোবাইল যেমন হ্যাং হয়, ভাইরাস ঢুকে আপডেট মারলে তখন তোমার মোবাইল ফ্রি হয়, তোমার শরীরে ভাইরাস ঢোকে, জাম ঢোকে, কোষ ঢোকে, ছোট ছোট খারাপ ব্যাড ব্যাকটেরিয়া ঢোকে খাদ্যের সাথে। এই রোজা তোমার সমস্ত কিছুকে আপডেট মেরে অ্যান্টিভাইরাসও বলতে পারে, নতুন একটা ক্লিন ফ্রেশ কমপ্লিট শরীর 11 মাসের জন্য আবার উপহার দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও যদি রোজা না রাখো বড় দুঃখ ভাই। কিছু নয়, প্রেম কম, কিচ্ছু না। তুমি একবার প্রতিজ্ঞা নাও, আমার জান চলে গেল আল্লাহর জন্য যাবে, আমি রোজা ছাড়বো না। আমি তোমায় চ্যালেঞ্জ দিচ্ছি, ইবলিস শয়তান 50টা বাহিনী পাঠিয়েও তোমাকে শেষ করতে পারবে না। তুমি রোজা রাখতে পারবে। যে লোকটা বলছিল আমি পারিনি, কষ্ট হচ্ছে, আর হচ্ছে, একবার চ্যালেঞ্জে তুমি প্রতিজ্ঞা নাও, মরে গেলে মরে যাবো, রোজা রাখবো। দেখবে তোমার কিভাবে দিন চলে যাচ্ছে, আবার কিছুই হবে না। পরের দিন আবার কথা বলা হয়ে যাবে, মাস পার হয়ে যাবে, তোমার রোজা রাখা হয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না। আর রোজা মানুষের গুনাহগুলোকে পুরো মাফ করে, ধুয়ে পরিষ্কার করে, ক্লিন একদম করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিষয় বলতে গেলে এখন রোজার দিকে চলে যেতে হবে। যেটা হয়ে গেছে, আল্লাহ যদি বেঁচিয়ে রাখে আমাকে রাখার তৌফিক দিক, আমাদের প্রত্যেককেও রাখার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। তো এই 500 বছর বেঁচে থাকা মানুষটা পিপাসা, এই রোদে আমাদের পিপাসায় বুক ফেটে যাচ্ছে। আর জাহান্নামের তাপ, ফেরেশতাকে বলছে 1 গ্লাস পানি হবে। ফেরেশতা বলছে বান্দা, দুনিয়ায় কোনো জিনিস কি ফ্রিতে পাওয়া যেত? কোন জিনিস? বান্দা বলছে শুনেছি, আমি তো দুনিয়ার মধ্যে জড়িয়ে ছিলাম না, কিন্তু ফ্রিতে কিছু হয় না। বলো, তোমাকে তো আমি পানি দেবো, বিনিময়ে কি দেবে? বান্দা বলছে আমি তো উলঙ্গ, কিয়ামতের উলঙ্গ থাকবে জানেন তো, কিছুই তো না, যেমন মায়ের পেট থেকে বেরিয়েছে সেম জিনিস হবে। তখন ফেরেশতা বলবে কেন, তোমার তো নেক আমল আছে, ওটা দাও। এত পিপাসা লাগবে, জ্ঞান হওয়া থেকে নিয়ে 500 488 বছর হোক আর 80 বছর হোক, সব আমল 1 গ্লাস পানির বিনিময়ে দেবে। শুনছেন জাহান্নাম কি জিনিস? আর আপনি সেই আল্লাহ পানি দিচ্ছে আমাদেরকে কতটা? ডেলি পানি খাই আমরা কত? কম করে হলো 3 লিটার। গোসল করতে কত? জামা কাপড় কাচতে কত? পানি খরচ করতে কত? ভেবে দেখুন, 700 কোটি মানুষ, ডেলি কত হাজার কোটি মিলিয়ন বিলিয়ন ডলার, কি বলে মিলিয়ন বিলিয়ন ব্যারেল পানি যাচ্ছে। কে দিচ্ছে? এই ঋণটা শোধ করতে পারবেন আল্লাহ? হ্যাঁ, তাহলে কেন বলছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, হ্যান করি, অনেক কিছু করে ফেলেছি? কিচ্ছু করেননি, চুপচাপ যা করার চাল্লা করে চুপ থাকুন। আপনি এটা বলুন নবীকে ভালোবাসেন, হ্যাঁ, তাহলে জানবেন অনেক কিছু করেছেন। আর যদি ওটা না থাকে আপনার কিচ্ছু নেই ভাড়ে।
এইটা মাথায় রাখুন। নবী যদি থাকে জানবেন অনেক কিছু করেছেন, আর নবী যদি না থাকে আপনি এক ঢোক পানির ঋণ শোধ করতে পারবেন না আল্লাহর কাছে গিয়ে। আর নবী থাকলে সবকিছু আল্লাহ নবীর জন্য করেছে, আপনার সব ঋণ শোধ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার ঘুরিয়ে ঘুরিয়ে নবীর কাছে চলে যাচ্ছি। নবী ছাড়া আমাদের তো কেউ নাই, যাবো অন্য কোথায়? কি বলেন, তাই তো নাকি? আমরা তো নবী ছাড়া অন্য কোনো দিকে নাই। আহা, তো ভাইয়ের আমার, আল্লাহ পাকের ওই বান্দা পানির বিনিময়ে শব্দ দেবে, আল্লাহ আওয়াজ দেবে, ফেরেশতা নিয়ে আসো। আল্লাহ আবার জিজ্ঞেস করবে বান্দা কোথায় যাবে। বান্দা সব ভুলে গিয়ে বলতে লাগবে, আল্লাহ দুনিয়ার জন্য আপনি আমাকে 500 বছর হায়াত দিয়েছেন। এই 500 বছর জ্ঞান বিবেক হওয়ার পর থেকে নিরিবিলি নিঝুমে গিয়ে এক দ্বীপের মধ্যে সেখানে আপনার ইবাদতে, আপনার রোজাতে, আপনার দিবানা হয়ে কাটিয়েছি। আল্লাহ পাক আজকে আমি জান্নাতে যেতে চাই। আমার আল্লাহ পাক বলবে, ফেরেশতারে এ আমার বান্দারে তোমার তো কিছুই নাই, পুরো আমল তো ফাঁকা, কেননা তুমি এক গ্লাস পানির বিনিময়ে আমার ফেরেশতাকে তো সমস্ত আমল দান করে দিয়েছো। বান্দা তুমি কোথায় যাবে বলো? বান্দা মাথা হাত করে দিয়ে চোখের পানি ফেলে কাঁদবে। আমার আল্লাহ বলতে লাগবে, বান্দা রে কেঁদো না, মাথা তোলো। আমি তোমাকে এটাই বোঝাতে চাই, ওরে আমার বান্দা রে, তুমি যে জায়গায় ইবাদত করতে চতুর্দিকে নোনা পানি, বলো তো দেখি ওখানে তুই পানি পান করতে কি করে? বান্দা বলতে লেগেছে, আল্লাহ একটা ঝর্ণার মিঠা পানি প্রবাহিত হতো, ওই পানিটা পান করতাম। আমার আল্লাহ বলেন, বান্দারে ওই পানি মিঠা তোমাকে নোনা পানি এলাকায় কে পান করাতো? বান্দা বলতে লেগেছে, আল্লাহ আপনি পান করাতে, বলো এক ঢোক পানি ঋণ শোধ করতে পারবে? বান্দা চোখ ভরা পানি নিয়ে বলে, আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে, বুঝতে আমি পেরে গেছি। বান্দা বলো তো দেখি, তুমি 500 বছর হায়াত পেয়েছিলে, এই হায়াতটা তোমাকে কে দিয়েছিল? আল্লাহ আপনি দিয়েছিলেন। এ আমার বান্দারে, তুমি যে রোজা রাখতে, তোমার সেহরি কে দিত? আল্লাহ পাক আপনি অটোমেটিক ভাবে সেহরির সময় একটা আনার ফলাতেন, একটা আপেল ফলাতেন, সেটা বুঝে যেতাম সেহরির সময় হয়ে গেছে, ওটাকে খেয়ে নিয়ে সেহরি করতাম। আবার সন্ধ্যার সময় ইফতারের সময় হলে আবার ওই গাছে অটোমেটিক আপনি ফল দিতেন, ওটা খেয়ে ইফতার করতাম। বান্দারে বলো তো দেখি, তোমার শরীরকে সব ইবাদত করার ক্ষমতা কে দিয়েছিল? আল্লাহ আপনি দিয়েছে। ওরে আমার বান্দারে, তাহলে আমার ইবাদত করেছো ঠিকই, কিন্তু করার ক্ষমতা তো আমি দিয়েছি। এই ঋণকে তুমি শোধ করতে পারবে? বান্দা বড় কাঁদো কাঁদো হয়ে সেদিন বলবে, আল্লাহ আমি বড় ভুল কথা বলেছি। আল্লাহ বলবে, বান্দা এটাই বুঝাতে চাইছি, তুমি যাই করো না কেন, আমার দয়া ছাড়া জান্নাত পাওয়া যায় না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি ছাড়া জান্নাত পাওয়া? 500 বছরের নামাজ, 500 বছর ধরেই বলছি রোজা। আমি কি বলছি পড়বেন না? পড়তে হবে। কেন? আল্লাহর দয়া নিবার জন্য পড়তে হবে, আল্লাহকে খুশি করার জন্য পড়তে হবে, যাতে করে খুশি হয়ে দয়াটা করে। কিন্তু জান্নাত যেতে গেলে লাগে কি? দয়া। আল্লাহর দয়াটা কি? আমি এতটুকু শুধু কথা বলে চলে যাব। আল্লাহর দয়াটা কি বলুন? দয়া তো চাই আমরা সবাই, কি চান না চাননে? সে 80 বছর হোক আর 8 বছর হোক, যে আজকে জন্ম নিয়েছে সেও আল্লাহর দয়া ছাড়া বাঁচবে না। আমি আল্লাহর দয়া ছাড়া টেনিছি তো ছাড়তে পারবো না। সব তো দয়া। তা আল্লাহর দয়াটা কি? কোরআন বলছো, মা আরসালনাকা ইল্লা, বলুন বলুন, যা আমার দয়া, যা আমার দয়া, রাহমাতাল লিল আলামিন, তামাম আলমের জন্য আমার দয়া আপনি জান, তিনি হলেন মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা নেই, দয়া নেই। উনি আছে, দয়া আছে। বুঝাতে পেরেছি? রাসূল ধরে রাখেন, নবীকে পিয়ার করুন। আর ওলিয়া উলিয়াদের কাছে যারাই যাবে, ওলিয়া উলিয়ারা তাদেরকে রাসূল চিনায়, নবী দেয়, নবী ভরে, নবী ভরে। নবী যে পায়
নবী তাকে আল্লাহ মিলাই, জোরে বলুন সুবহানাল্লাহ। অতি আল্লাহর যে রাস্তা, আল্লাহ পেতে গেলে কি করতে হবে, যার জন্য নবীকে পাঠানো হয়েছে। কথা বুঝাতে পেরেছি? সংক্ষেপ সময় এতটুকু আপনাদের খেদমতে রাখলাম। নবীকে ছাড়বেন না, নবীকে পিয়ার করুন, নবীকে ভালোবাসুন। তাতে দুনিয়ায় আপনি একা হতে হয়, একা হয়ে যান। আজকে আমি কিছু কথা সমাজে বলি, এই যে সমাজের জুলুম হচ্ছে মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, এ হচ্ছে না হয়নি? এই তো কদিন আগে দেখছিলাম ইফতার নিয়ে কি সব নাটক চলছে না? বলুন না এরা নবীর বন্ধু না দুশমন? জোরে বলেন। তাহলে এদের সঙ্গে কম্প্রোমাইজ কোনোভাবে নয়। এবার এ কথা বললে আপনি ভাববেন আব্বাস সিদ্দিক অন্যদিকে চলে গেল। আরে না বন্ধু, আপনার বিবেককে একবার প্রশ্ন করুন, এরা কোন ক্ষমতায় আমার নবীর দিনকে নিয়ে ঠাট্টায় কি বানাচ্ছে? কেউ দেখছি হাঁটু ছিঁড়া প্যান্ট পরে চলে যাচ্ছে, কেউ দেখছি মহিলার মাথায় টুপি পরিয়ে দিয়ে বসে আছে, অর্ধেক উলঙ্গ নারী তুলে দিয়েছে, কেউ দেখছি ফটো তুলে দিয়েছে ইফতার পার্টির নামে, সেখানে ফটো দিচ্ছে। বলুন আমার নবীর দিনকে এরা নাটক বানাচ্ছে না বানাইলে? এদের বিরুদ্ধে লড়াই নাজি করতে না পারো, নবীর শাফাতের আশা করো না। হয় প্রকাশ্য না করতে পারো, দিল থেকে এদেরকে ঘৃণা করো, এদের দিকে থুতু নিক্ষেপ করো, এদেরকে তোমরা ঘৃণা করো, এদেরকে ডিভোর্স দাও, এদের থেকে মুখ ফিরিয়ে নাও। যদি না করতে পারো, কিয়ামতের দিন শাফাতের আশা করো না। আমি আবার বললাম 500 বছরের ইবাদত, রহমত ছাড়া নাজাত নাই। তুমি ভাবছো আমি নামাজি, আমি হাজি, আমি পীর সাহেব, আমি পীরজাদা, আমি আব্বাস, আমি মুফতি। আরে রাখো, ওটা দুনিয়ার কাছে, আল্লাহর কাছে কোনো পীর সাহেব, পীরজাদা, মুফতি চলে না। এই আল্লাহর কাছে চলে নাকি? আমি হুজুর তোমাদের কাছে, আল্লাহর কাছে হুজুর নাকি? আল্লাহর কাছে তোমার যে ভালো, আমার তাই ভালো। কথা বুঝছেন না? বোঝেন না? আমি তোমার কাছে সম্মানী, এটা আল্লাহর সিস্টেম। আমি দিনের এলেম পেয়েছি, তোমায় দিচ্ছি। তোমার কাছে আমি আলেম, আল্লাহর কাছে আলেম নাকি? আল্লাহর কাছে আমার কি হাইসিয়ত আছে? সে আমার মালিক, সে আমায় বানিয়েছে, তার আমি দাস। আমার কি হাইসিয়ত আছে তার কাছে? তিনি বলছে আমার জান্নাত আমার দয়া ছাড়া পাবি না। আর ওই দয়ার নবী যিনি কত কষ্ট করে তায়েফে মার খেয়েছে, বদরে মার খেয়েছে, উহুদে মার খেয়েছে, কত কষ্ট করেছে এই দিনের স্বার্থে। আজকে সেই দিনের রোজাকে নিয়ে, সেই দিনের মসজিদ মাদ্রাসা যারা মিটায়, তারা আজকে নাটক শুরু করেছে নানান ভাবে। ঈদের নামাজে যে পর্যন্ত এমন ভাবে ফিকশন লাগিয়ে দিচ্ছে, বড় প্ল্যান করে আমাদের বিরুদ্ধে একটা বড় শক্তিকে তৈরি করার প্ল্যান চলছে। যারা এই ষড়যন্ত্র চালায় আমার দিনকে মিটাবার জন্য, আমার আল্লাহকে, তাদের নোংরা চক্রান্তের ডিবেটে নিয়ে চলে আসছে। দেখুন না এই ডিবেট গুলো, দেখেন না মোবাইলে? দেখুন একটু দুনিয়ার খবর গুলো দেখবেন বাপ জানেরা। মাথা হ্যাট করে থাকলে হবে না। আপনি কার সঙ্গে বন্ধুত্ব করছেন, কার সাথে হাত মিলাচ্ছেন, কাকে সহযোগিতা করছেন, কাকে ক্ষমতাশালী করছেন, কাকে মাথায় তুলছেন, সে ক্ষমতায় এসে আপনার আল্লাহকে ওই নোংরা লোকের মুখেতে ডিবেটের মধ্যে চলে এলো। কেন? বড় প্ল্যান করে আপনার আল্লাহকে অপমান করা হচ্ছে। এদেরকে চিনুন। এই সকল বদমাইশদের বিরুদ্ধে আপনাদেরকে সংগঠিত হতে হবে, আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা যদি মনে করেন এদের বিরুদ্ধে চলে গেলে বড় ডাকাত এসে আমাদেরকে মেরে দেবে, শোনো, বড় ডাকাত তোমাকে মারবে কি বাঁচাবে? একমাত্র যিনি তোমাকে বাঁচিয়ে রেখেছে তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমি যদি এই চোরের হাত থেকে বাঁচার জন্য, ডাকাতের হাত থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূলের বিরোধীদের সঙ্গে উঠা বসা করতে যাই, মনে রেখে দেবে আল্লাহর পক্ষ থেকে তুফান আসবে, বন্যা আসবে, ভূমিকম্প আসবে। সেইখান থেকে তোমাকে কে বাঁচাবে? তুমি তো আল্লাহর পক্ষে নয়, তুমি তো আল্লাহর দুশমনদের পক্ষে চলে গেছো। এখনো সময় আছে, শুধরে যাও, এখনো সময় আছে, শুধরে যাও। আমার কথায় যদি কেউ মনে দুঃখ পান, আগেও যে জায়গায় ছিলাম আজও সে জায়গায় আছি, একা হয়ে যাব তবুও ভালো। রসুলের দিনের দুশমনের সঙ্গে আপোষ নয়। আর মনে রাখবেন, প্রকাশ্য দুশমনের থেকে ভয়ঙ্কর হলো ছদ্মবেশী দুশমন। প্রকাশ্য দুশমনের থেকে ভয়ঙ্কর হলো বন্ধুরূপী দুশমন। বন্ধুরূপী দুশমন সাথে থাকে, বন্ধু সেজে সুযোগের অপেক্ষায় তাকে মেরে ফেলে। এটা কি মাস চলছে? এপ্রিল। পয়লা তারিখটাকে কি বলা হয়? জোরে বলুন। ফুল। এপ্রিল ফুল। জানো অ্যাকচুয়ালি কি ইতিহাস?
জানেন কি আমার বাপ জানেরা, আমার কথা একটু জোরে বলছি, বেজার হচ্ছেন নাকি আপনারা? দুঃখে বলছি, কষ্টে বলছি, মার্জনা চাইছি আমার ভাষাকে খারাপ লাগলে। কষ্টে বলছি, কষ্টে। হাই 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 হাই, আজও যে নবী তোমার আমার জন্য কাঁদছে, তুমি সাপোর্ট করছো সেই নবীর দুশ্মনকে। হ্যাঁ, তুমি সাপোর্ট করছো সেই নবীর দুশ্মনকে। কেন সাপোর্ট করছো? না, ডাকাতের হাত থেকে বাঁচতে হবে। আরে কুকুর কামড়াতে এসেছে, পাট কাঠি দিয়ে কখনো কুকুর তাড়ানো যায়? হ্যাঁ, ডাকাতের হাত থেকে বাঁচতে গিয়ে চোরকে কখনো মাল পাহারা দেওয়া যায়? ইমানদারের পিছনে দাঁড়াও, ইমানদার। নেমক হারাম গদ্দারের পিছনে নয়, ইমানদার পিছনে দাঁড়াও। তোমাকে আল্লাহ একটা টাকা দিয়েছে, তোমার এই টাকায় এমন একজনকে তুমি দিলে, তোমার টাকাতে অস্ত্র কিনে একজন নিরীহ গরিবকে মেরে ফেললো। ও শুধু একা খুনি নয়, তুমিও খুনি। তোমার হাতে একটা পাওয়ার দিয়েছে আল্লাহ, এই পাওয়ার তুমি এমন একজনকে দিলে, পাওয়ারে এসে তোমার মাদ্রাসাকে মিটিয়ে দিল, তোমার মসজিদকে মিটিয়ে দিল, তোমার ইফতার পার্টির নামে ইফতারকে অপমান করলো, তোমার মসজিদের নামাজে গিয়ে সেখানকে অপমান করলো। মনে রেখে দেবে, সে একা বদমাইশ ইসলামের দুশ্মন নয়, তুমিও কিন্তু ইসলামের দুশ্মন হলে। আমার কথাই কি বেজার হচ্ছেন বাপ জানেরা? যে আলোচনা হচ্ছিল ভালো হচ্ছিল, সব কেন বলতে যাচ্ছেন মনে করছেন? তাহলে সাফ সাফ বলে দিচ্ছে, আব্বা আমাকে আনবেন না, আমি নাই আপনাদের সাথে। ইসলাম নামাজ পড়ার নাম আগে নয়, আগে জঙ্গল পরিষ্কার করে নামাজের পবিত্রতা জায়গা তৈরি করার নাম ইসলাম। হ্যাঁ, পড়ে বলছি, পড়ে বলছি। ও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, অহংকার না, শুকরিয়া আদায় করে বলছি। আমার নবী 570 খ্রিস্টাব্দে এসেছে, 40 বছর পর নবুয়াতের কাজ শুরু করেছে, অর্থাৎ 610-এ। 570 আর 40 কত হয়? 610। নবী মেরাজে গেছে 621-এ, ওখান থেকে নামাজ এনেছে। তার আগে নামাজ ছিল না। খুব ভালো করে শোনেন, তার আগে নামাজ ফরজ বলুন ছিল না। 21-এ নামাজ এসছে, 10-এ কাজ শুরু করেছে। 11 বছর নবী কি করেছে? 11 বছর পৃথিবীকে সন্ত্রাস মুক্ত করেছে, চোর মুক্ত করেছে, জালিম মুক্ত করেছে, খুনি মুক্ত করেছে, রেপ মুক্ত করেছে, দুর্নীতি মুক্ত করেছে, সুদ মুক্ত করেছে, জুলুম মুক্ত করেছে, গরিবকে অধিকার দিয়েছে, এতিমকে সাহারা দিয়েছে, বিধবার বাঁচার রাস্তা করেছে, জঙ্গল পরিষ্কার করেছে, জায়গা পরিষ্কার। আল্লাহ ডেকেছে, আসো বন্ধু, নামাজ লাও, চাষ করো, রোজা লাও, চাষ করো। তাহলে আগে জঙ্গল, আর আমরা তো জঙ্গল বানাচ্ছি। হ্যাঁ, আমার নবীর দুশ্মনের হাতে পাওয়ার, তাকে নিয়ে হই হই করছি। তুমি ভাববে আব্বাস সিদ্দিকী আপনি জলসায় এসে কথা বলছেন কেন? আমি বলতে চাই, তারা ক্ষমতা নিয়ে আমার ধর্মের বিরোধী করছে কেন জিজ্ঞেস করো, তাদের আগে জিজ্ঞেস করো। তুমি যা করছো করে যাও, তুমি কাকে খুন করবে, কাকে লুটবে, কাকে চুরি করবে, কে তোমার পাশে দাঁড়াবে, তারা তোমার ব্যাপার। তুমি কেন বারবার আমার ধর্মকে সাইনবোর্ড বানাচ্ছ? কেন আমার ধর্মকে মিডিয়ার ওই ডিবেটে তুলছো? কেন আমার নামাজকে পবিত্র করছো? কেন আমার ইফতারকে তুমি কলঙ্কিত করছো? এর জবাব এই বেঈমানদের আগে দেওয়া দরকার, ঠিক না বেঠে? এর জবাব নেন আপনারা। যদি না নেন, আপনি ডাকাতের হাতে বাঁচার জন্য চোরের সাহারা নিচ্ছেন। আল্লাহ যদি সুনামি দেয়, আল্লাহ যদি ভূমিকম্প দেয়, আল্লাহ যদি মহামারী দেয়, তো বাঁচাবে কে? আল্লাহ দিলে বাঁচাবে কে? তুমি তো আল্লাহর পক্ষে নয়, তুমি তো আল্লাহর বিরুদ্ধে চলে গেছো। এ কথা বুঝছেন না, বোঝেন না? মনে রাখবেন, রসুলের মাথাগুলো সব আলাদা আলাদা থাকে, পিছনটা। অতএব সামনে হোক, পিছনে হোক, ডায়ে হোক, বাঁয়ে হোক, লাল হোক, নীল হোক, লাল গেরুয়া হোক, আর যেই হোক, মাথা সব আলাদা হতে পারে, এদের পিছন সব এক জায়গায়। ইসলাম মিটাও। বলবো না থাকবে? বলেন, বলবো না থাকবে? যদি মনে হয় যে বলেন, তবেই তো আমি ইসলামের স্কলার, তবেই তো আমি ইসলামের প্রচারক। ইসলাম যেমন শোনাবো, ইসলামে ধুলোবালি লাগলে সেগুলোতে হাত থেকে ডিফেন্সও করব। কি ভুল বলছি? খারাপ লাগছে? তাহলে ছোট করে দিচ্ছি। ভালো ভালো ঘরের ছেলেরা আছে, সব আসবে, আলোচনা করবে।
আমি আব্বাস সিদ্দিকী জানের মায়া করি না বলছি কেন, এতে তো আমার দুশ্মন বাড়ছে না কমছে? হ্যাঁ, যারা ইসলাম মিটাতে চাইছে, আমার কওমের ঘরের কিছু ছেলেকে হাতে করেছে, অর্থ দিয়ে হোক যাই হোক সেটিং করেছে, বা হতে পারে আমার ঘরে জন্ম নিয়েছিল, রাতারাতি ধর্ম চেঞ্জ করে নিয়েছে, অন্যদিকে চলে গেছে, তারা বলেছে নাম ঘোষণা যা আছে তাই থাক, ওদের মতনই থাক, তোর দ্বারা দিয়ে ওই সমাজকে শেষ করবো আমরা। হতে পারে না? পারে না? কারণ এই এপ্রিল ফুলটা বললে আপনারা উত্তর খুব ভালোভাবে পাবেন। একটু বলবো এইটুকু কথা, সবাইকে জিজ্ঞেস করছি, খারাপ লিখছেন না তো? আব্বাগুনো কি বলছেন? আব্বাগুনো কি বলছেন বলুন, বলবো। পয়লা এপ্রিল কি হয়েছিল জানেন? স্পেন বলে একটা দেশ আছে জানেন, 800 বছর আমরা রাজত্ব করেছি। খুব মন দিয়ে শোনাবেন, আর এখন আমাদের সঙ্গে ঘটছে নাকি ভাববেন, শুনবেন আর মিলাবেন। শুধু শুনলে হয় না, শুনবেন আর মিলাবেন। স্পেনে 800 বছর আমরা ছিলাম। অনেক কষ্টের পরে বাপ সমাজ থেকে সন্ত্রাস মুক্ত হয়ে একটা ক্ষমতা আছে, কিন্তু আমরা আরাব আয়েশের জিন্দেগিতে সেই ক্ষমতাকে হাতছাড়া করে ফেলি। আর যখন একেবারে দিয়ালে পিঠ থেকে যে কুত্তার দশা হয়, তখন আমাদের চোখ বড় বড় হয়ে যায়, কি হবে কি হবে কি হবে কি হবে। আবার আল্লাহ কাউকে না কাউকে বাঁচাবার জন্য নেতৃত্বের লিডারের জায়গায় বসিয়ে দেয়, তুই নেতৃত্ব দে। এটা আল্লাহর ইশারাতেই হয়, তুমি আমি কি বুঝবো? হ্যাঁ, সে আবার লড়াই করে তোমাদের জন্য, জেল খাটে তোমাদের জন্য, মার খায় তোমাদের জন্য, কাঁদে তোমাদের জন্য, কষ্ট পায়। আবার তার নেতৃত্বে আস্তে 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 জঙ্গল পরিষ্কার হয়ে আবার শান্তি সমাজ ফিরে আসে। আবার কিছুদিন যাওয়ার পরে সব লোভ লালসা আরাম আয়েসে ভুলে যায়। খুব ভালো করে বুঝবেন, ইসলাম একটা কমপ্লিট ধর্মর নাম, আনকমপ্লিট ধর্মর নাম ইসলাম নয়। ইসলামে নামাজ আছে, স্কুলে যান না? ইংলিশ আছে, ভূগোল আছে, অঙ্ক আছে, জীববিদ্যা আছে না নাই? পলিটিক্যাল সায়েন্স আছে না নাই? তা ইসলামে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান আছে, সমাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি, রাজনীতি, এডুকেশন নীতি, রাষ্ট্রনীতি, সম্প্রীতি নীতি, মানববন্ধন নীতি, সব নীতি ইসলামে আছে। তা তুমি নেবে কার থেকে? বলো বলো, রসুলের থেকে উত্তম কেউ আছে? বলো, তোমরা বলো। যদি তুমি বলো যে হ্যাঁ রসুলের থেকে উত্তম কেউ নাই, রসুল সব থেকে উত্তম, তো তোমার তো উচিত রসুলের থেকে রাষ্ট্রনীতি নেওয়া দরকার, রসুলের থেকে রাজনীতি নেওয়া দরকার। তুমি কোন কার থেকে নিচ্ছ? না, গণতান্ত্রিক দেশ, আর গণতান্ত্রিক দেশে সবারটা চলছে, তোমারটা চলবে না কেন? তোমার মধ্যে কমজোর ঢুকেছে। তোমার নবীর এমন কোন সিস্টেম আছে নাকি পৃথিবীর কোন জায়গায় চলবে না? আল্লাহু আকবার, কত দুর্বল ঈমান আমাদের। আমার নবী এমন সিস্টেম শিখিয়ে দিয়ে গেছে, পৃথিবীর যেখানেই তুমি থাকো না কেন, মাথা তুলে সবাইকে প্রেম করে বাঁচার রাস্তা দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার দম আছে? রাসূলুল্লাহর কোন নীতিটা সমাজ বিরোধী বলো, কোন নীতিটা মানবতা বিরোধী বলো, কোন নীতিটা দেশ বিরোধী বলো। গায়ের জোর দেখালে হবে না, তর্কে আসো। কোন নীতি আছে? একটা দেখাতে পারবেন কেউ? পৃথিবীর কেউ পারবে? যদি পারতো তাহলে গত মাসে সাউথ আফ্রিকা সব থেকে বড় ধর্ম গুরু খ্রিস্টানদের সেই ইমানের কলেমা পড়ে মুসলমান হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। গত মাসে হয়েছে কেন? তারা রিসার্চ করে দেখছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিকল্প নাই। এই অশান্ত পৃথিবীকে শান্ত একমাত্র করতে পারে মুহাম্মদ রাসূলের আদর্শ। কিন্তু আমরা সেই আদর্শ ছেড়ে দিয়ে ইদিক ওদিক হাতরে 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 সব শেষ। এটা কথা বলবো, খারাপ নেবেন না তো? খেয়াল করে দেখুন, সমাজে কুকুরের সম্মান আছে তো আমাদের সম্মান নেই। এই ভুল বলছে নাকি? খেয়াল করে দেখুন, খেয়াল করে দেখুন, যখন তখন যাকে খুশি যেখানে খুশি পিটিয়ে মেরে ফেলছে, যেখানে খুশি ঠেলে ফেলে দিচ্ছে। কি আমার কথায় বেজার হচ্ছে? তো পয়লা এপ্রিলটা বলে যায় কেন, আরো ওলামারা সব টাইমে বলবে। পয়লা এপ্রিল স্পেনে 800 বছর রাজত্ব করেছি আমরা। 800 বছরের রাজত্বে আমাদেরকে পরাজিত করে শেষ করার জন্য ইসলামের দুশমনরা বড় প্ল্যান করেছিল। এই প্ল্যানে সর্বপ্রথম তারা যে হাতিয়ারটা নিয়েছিল সেটা হলো নকল মুসলমানদের ঘরে সমাজের মূল স্রোতে আনা। কিছু বুঝতে পারলেন?
সে বক্তার দিকে হোক আর রাজনীতিতে হোক, যারা 2 নম্বর মুসলমান তাদেরকে পিছন থেকে অর্থ দেয়, মিছিল দেয়, সবকিছু সাপোর্ট করে তাদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে আসে, তারা ক্ষমতার জোরে যেতে। আর 2 নম্বর বক্তা ইউটিউব খুলে দেখুন, ফেসবুক খুলে দেখুন, 2 নম্বর গুণ এখন সমাজের মূল স্রোতে। কেন? পশ্চিমা দুনিয়া এবং ইহুদিদের হাতে সব, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, তাদের হাতের মুঠোয়। কথা বুঝছেন না, বোঝেন না? সেগুলোকে সামনে আনছে। দেখুন, খেয়াল করে মিলাবেন, কেন কাল বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নেই। আমি যে রাস্তায় হাঁটছি, যে কথা বলছি, ইসলামের দুশ্মনদের আমি দুশ্মন তৈরি হচ্ছি, তোমাদেরকে যারা মিটাতে চাই তাদের দুশ্মন তৈরি হচ্ছি, আমার ক্ষতি করবে তারা। কিন্তু হ্যাঁ, এটা জানি, পৃথিবীর সব চিঙ্গিস খান এক জায়গায় হতে গেলেও পারবে না যদি আল্লাহ না চাই। কথা বুঝে আসছে? আর আল্লাহ যদি এর মাধ্যম দিয়ে আমার সম্মানকে বাড়াতে চাই, তার ইচ্ছা, তার জিনিস, আমি তো তার, সে তো বানিয়েছে আমায়, যা খুশি করতে পারে। আমার কোনো অধিকার আছে নাকি কিছু বলার? না, কিচ্ছু বলার নেই, যা খুশি করতে পারে, কারণ আমি আমার নয়, আমি তিনার সৃষ্টি। তো ভাইরা আমার, তো ওই সময়ে তারা প্রথম কি করলো, ভালো ভালো লোকগুলোকে ব্যাক সাইডে ফেলে 2 নম্বর গুলোকে সামনে সারিতে নিয়ে এলো। 2 নম্বর গুলো নিজের কমের দরদ দেখায় না, বাকি সব ডিফেন্স করে। কম কিছু বলতে গেলে, আরে আছি তো, আমরা দেখছি, এরকম করে ঘুম পড়িয়ে কমকে একদিন পুরো অন্ধকারে ঠেলে দিল। জায়গা যখন ঠিক হয়ে গেল, হঠাৎ করে তখন পুরো রাতারাতি জায়গা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে যাওয়ার পর প্রকাশ্য দুশ্মনেরা গণহত্যা শুরু করলো মুসলমানদের। কিন্তু তারপরও ইমান বলে একটা জোর আছে না নাই? বদরে ছিল তাদের হাতে অস্ত্র, আমাদের হাতে তো খাজুরের ডাল, তারপরেও পেরেছিল এই জোরে। তারপরেও ওরা কিন্তু পাচ্ছে না, উল্টো কেস হচ্ছে। তখন কি করলো, ওরা একটা প্ল্যান তৈরি করলো। আর এই প্ল্যানটা দিয়েছিল কে? ব্রিটেনের, স্পেনের এক রানী। খুব ভালো করে শুনবেন, মহিলা হলো মায়ের জাত। মহিলা কি? মায়ের জাত, সব থেকে সম্মানীয় জিনিস মা। কিন্তু মা যখন শয়তানের আশ্রয় নেয়, এর চেয়ে বড় ডেঞ্জারাস আর কিছু হয় না। নিজের বাচ্চাকেও গলা টিপে মেরে দেয়। এই সমাজে ঘটে না? হ্যাঁ, কেন? শয়তানের আশ্রয় নিয়েছে। কথা বুঝে? মায়ের জাতের সম্মান কিন্তু সব থেকে বেশি, আবার বলছি। কিন্তু এই মা নারী যখন শয়তানের আশ্রয় নিয়ে ফেলে, এর থেকে বড় খাতারনাক আর কেউ হয় না। তাই তখন কি হলো, এই স্পেনে ওই নারী রানী তখন ছিল, বুদ্ধি দিল কি, এভাবে এদেরকে শেষ করা যাবে না, এদেরকে বুদ্ধি দে কি, তোমরা আমার কথা যে শুনবে তারা নিরাপদ পাবে। কি কথা? মসজিদে আশ্রয় লাও, বা জাহাজ করে দিচ্ছি, জাহাজে বিদেশে চলে যাও। কথা বুঝে আসছে না? সরল প্রাণ মানুষ মসজিদে হু করে ঢুকলো, প্রচুর মানুষ জাহাজে উঠতে লাগলো। এই 1 এপ্রিল মসজিদে যারা ঢুকেছিল তাদেরকে মসজিদে তালা মেরে পুড়িয়ে মারা হয়েছিল। জাহাজে যারা উঠেছিল, জাহাজটা ছিল ছিদ্র, মাঝ সাগরে এসে ছিদ্র হয়ে পানি ঢুকে ডুবে মেরেছিল। তারা আনন্দ করে বলেছিল, এপ্রিল ফুল, ওদেরকে বোকা বানালাম। সেদিনও ফুল বোকা বানিয়েছে রানী, আজও ফুল আমাদেরকে রানী বোকা বানাচ্ছে। সুধরে যাও, না হয় তোমাদের কপালে খুব কঠিন দিন আসছে। কেন? রাজা মিটাতে পারবে না, রাজা মিটাতে পারবে না, রাজা মিটাতে পারবে না। কেন? সর্বসময় জানবেন, রানী মাছি কিন্তু রাজা মাছিকে রাস্তা দেখিয়ে আনে। বুঝার হয় বুঝেলিন, ওর ক্ষমতা নেই রাস্তা খুঁজে পাওয়ার, ওকে রাস্তা রাজা রানী মাছি দেখিয়ে আনছে। অতএব বুঝার হয় বোঝো। আবার একটা কথা বলি, সেই কথা প্রথমেই বললাম, না সামনে না পিছনে, না ডায়ে না বাঁয়ে। মনে রাখবেন, যাই কালার হোক না কেন, রসুনের মাথা সব আলাদা থাকতে পারে, এদের পিছন সব এক জায়গায়। কেউ 25 বছর লুটবে, কেউ 27 বছর লুটবে, কেউ 15 বছর লুটবে, কেউ 100 বছর লুটবে। উদ্দেশ্য একটা, আমাদেরকে শেষ করা। তাই ভালো লাগে, তোমার আমার কওমের মানুষ, ধর্মগুরু হিসাবে এনেছো, পীরের আওলাদ বলে ভালোবেসেছো, দিন দুনিয়ার কথা বলার হুকুম আল্লাহ দিয়েছে। রব্বানা আতেনা ফিদ দুনিয়া, বলেন হাসানাতাও, তাহলে দুনিয়ার ভালাই আগে, ওয়াফিল আখিরাতে হাসানা, আখিরাতের ভালাইর কথা পরে বলেছে আল্লাহ। দুনিয়ায় যদি অভাবী হও, মসজিদে গিয়ে নামাজ পড়বে কি করে? মা বিমারে, পরিবার বিবারে ঈদের কাপড় কিনতে হবে, তারাবি হবে তো?
তাহলে স্বচ্ছ রুজির ব্যবস্থা দরকার আছে না নাই? হ্যাঁ, তাই মনে রেখে দেবে, যদি তুমি আমার কথা মনে রাখো তাহলে তুমি রাজ্যের যেখানেই থাকো না কেন আমাকে শুক্রবারে পাবে। আমার লোক যদি হয়, যে কোনো জায়গায় থাকো, সে জায়গার লোকের সঙ্গে ফোনে কথা বলে তোমায় হেল্প করবে। বোঝার হয় বোঝো, না বোঝার হয় যা খুশি করছো করো। তবে কোনো কথা যদি না বোঝো, আমি তারপরেও বলবো একটা স্বার্থে, আমার ধর্মের ইরা দুশ্মন। কথা মাথায় ঢুকেছে? আর কথা নয়, সালাম দেবো। হে নবী, আমার বাপজানেরা কষ্ট নিলেন, এটা আওয়াজ দিয়ে বলেন কষ্ট নিয়েছেন। আচ্ছা।